ওকে, চলো রেকর্ডিং স্টার্ট হয়ে গেছে। আমি আগের দিনে তোমাদের ক্লাসে একটা মিনস আমি হোয়াইট বোর্ডে একটা প্রেজেন্ট করেছিলাম, ডিফারেন্স বিটুইন অ্যানালগ অ্যান্ড ডিজিটাল সিগন্যালস। মিনস আমরা যখনই কমিউনিকেশন সিস্টেম পড়বো, তো কমিউনিকেশনস মিনস আমরা জানি আমাদের ইনফরমেশনটা ট্রান্সমিট হয়। ওকে, তো ইনফরমেশন মিনস আমাদের সিগন্যালস। তো সিগন্যালস, তার জন্য আমাদের সিগন্যালসেরও আমাদের ডিস্টিংগুইশন পড়তে হবে, জানতে হবে ডিফারেন্ট টাইপ অফ সিগন্যালস। তো আমি আগের দিনে তোমাদের অ্যানালগ সিগন্যাল অ্যান্ড ডিজিটাল সিগন্যালস দুটোর মধ্যে ডিস্টিংশন শিখিয়েছিলাম এবং বুঝিয়েছিলাম যে কিভাবে অ্যানালগ সিগন্যাল আর ডিজিটাল সিগন্যাল তোমরা ডিফাইন করবে বা কিভাবে রিপ্রেজেন্ট করা হয়। তো আজকে আমি বেসিক্যালি আমি এই ক্লাসটাতে আমি তোমাদেরকে মিনস একটা রিভিশন টাইপ অফ ক্লাসেস হয়, এবং এতে আমি তোমাদের কমিউনিকেশনের পুরো পার্টটা পার্ট বলতে পুরো পার্ট না হলেও বেসিক কনসেপ্ট বা একটা কি বলবো তোমাদের যাতে বেসিক আইডিয়া থাকে কমিউনিকেশনের উপর, বা একটা বেস আইডিয়া থাকে কমিউনিকেশনের উপর, তার জন্য আমি একটা পিপিটিও রেডি করেছি। এবং তার ফার্স্ট আমি যেটা দেখাবো সেটা হচ্ছে ব্লক ডায়াগ্রাম অফ কমিউনিকেশন সিস্টেম। ওকে, মিনস আমরা কমিউনিকেশনস করি, এর আগের স্লাইডটা যদি দেখো তাহলে এটাতে দেখতে পাবে কমিউনিকেশন সিস্টেম ইজ আ সিস্টেম ইন হুইচ ইনফরমেশন ইজ বিং ট্রান্সমিটেড in the form of energy from source to destination. Okay, তো সোর্স একটা সাইড থাকে, সোর্স আর একটা সাইড থাকে আমার ডেস্টিনেশন। ইনফরমেশনটা আমরা সোর্স টু ডেস্টিনেশনে আমরা ট্রান্সমিট করি ভায়া ভায়া চ্যানেল। দেখো আমি একটা চ্যানেল দেখিয়েছি এখানে। আচ্ছা, আমার কার্সারটা ভিজিবল হচ্ছে? তো আমি কার্সারটা যেটা দেখাচ্ছি, শুভদীপ, ওকে। তো হয়তো এখানে দেখতে পাচ্ছ যে আমার একটা সেন্ডার সাইড, একটা সোর্স সাইড আর একটা হচ্ছে ডেস্টিনেশন, এবং আমি ইনফরমেশনটা ফ্রম সোর্স টু ডেস্টিনেশনে আমি পাঠাচ্ছি এবং ভায়া চ্যানেল। এই চ্যানেলটা আমার কি ওয়্যার্ড চ্যানেলও হতে পারে বা ওয়্যারলেস চ্যানেলও হতে পারে। ওকে, তো ওয়্যার বা ওয়্যারলেস এটা নিয়ে আমরা পরে ডিসকাস করব, টাইপস অফ চ্যানেলস। আগে আমরা আসি ব্লক ডায়াগ্রাম অফ কমিউনিকেশন সিস্টেম। ওকে, তো দেখো ব্লকস এর মধ্যে কি কি আছে সেটা হচ্ছে ফার্স্ট সোর্স। ওকে, সোর্স মিন্স আমার যে সিগন্যাল যে টাইপ অফ সিগন্যালটা আমরা ট্রান্সমিট করব, সেই টাইপ অফ সিগন্যালে আমার কি বলবো, 1 মিনিট, কেউ একজন আসছে, আমাকে তাকে এত পরে পরে জয়েন করলে খুব সমস্যা হয়ে যায়, একটু তাড়াতাড়ি জয়েন করলে ভালো হয়। ওকে, কই কেউ একজন জয়েন করলো, সে কোথায় গেল? ওকে, এসেছে। তো হ্যাঁ, যেটা বলছিলাম কমিউনিকেশন সিস্টেম মিনস আমার সোর্স থাকে, সোর্স মানে যে সিগন্যালটা বা ইনফরমেশনটা জেনারেট করে। ওকে, সোর্স। তো সেই সোর্সটা আমার দেখো ভয়েস সিগন্যালও হতে পারে, ভয়েস সিগন্যালও জেনারেট করতে পারে, অডিও সিগন্যাল জেনারেট করতে পারে, বা ভিডিও সিগন্যালও জেনারেট করতে পারে। ওকে, নেক্সট আমার কি সোর্স থেকে আমার সিগন্যালটা জেনারেট হয়ে ভয়েস সিগন্যাল, অডিও সিগন্যাল বা ভিডিও সিগন্যাল, সেটা জেনারেট হয়ে নেক্সট কি ব্লকের মধ্যে আমরা ফেড করি সিগন্যালটাকে, সেটা হচ্ছে ইনপুট ট্রান্সডিউসার। ইনপুট ট্রান্সডিউসার, হোয়াট ইজ ট্রান্সডিউসার? হোয়াট ইজ ট্রান্সডিউসার জানা আছে? হোয়াট ইজ ট্রান্সডিউসার? হোয়াট ইজ ট্রান্সডিউসার জানা নেই? ওকে,
Transistor is a electrical device that convert one form of energy to the another form of energy. Okay, তো সোর্স থেকে যে সিগন্যালটা আমার জেনারেট হয়, দেখো সেটা দেখতেই পাচ্ছ, সেটা হচ্ছে আমার নন ইলেকট্রিক্যাল সিগন্যাল। ঠিক আছে, সোর্স থেকে যে ইনফরমেশনটা আমার জেনারেট হয় সেটা হচ্ছে আমার নন ইলেকট্রিক্যাল সিগন্যাল। এই নন ইলেকট্রিক্যাল সিগন্যালটাকে আমার কনভার্ট করে ট্রান্সডিউসার কিসে, টু ইলেকট্রিক্যাল সিগন্যাল। তাহলে আমরা ট্রান্সডিউসারের পারপাসটা বুঝে গেলাম যে transistor is a electric or electronics a device that convert energy from one form to the another form। তাহলে এখানে দেখো ট্রান্সডিউসারটা কোন ফর্ম, ইলেকট্রিক্যাল নন ইলেকট্রিক্যাল সিগন্যাল থেকে ইলেকট্রিক্যাল সিগন্যালে আমার কনভার্ট করছে। ওকে, আমরা তাহলে এই ব্লকটা বুঝে গেলাম, ইনপুট ট্রান্সডিউসার। ওকে, তো এবার নেক্সট আমরা আসছি, সেটা হচ্ছে ট্রান্সমিটার। ওকে, ট্রান্সমিটার, তাহলে বলো এবার ট্রান্সমিটার কি করে, ট্রান্সমিটার কি করে বলো। এটা তাই আমি ক্লাসে বলেছি, অনেকবারই ডিসকাস করেছি। বলো কে আছে ক্লাসে, বলো ট্রান্সমিটার কি করে। ম্যাম, শুভদীপ, শুভদীপ, দুজন শুভদীপ, শুভদীপ গায়েন, শুভদীপ মন্ডল আর তুহিন শুভ্র, তিনজন আছো ক্লাসে। ওকে হ্যালো ম্যাম। বলো, হ্যাঁ বলো। ট্রান্সমিটারের একটা কাজ হয়েছে, ট্রান্সমিটার, আমরা যে মানে বলো। সিগন্যালটা পাবো, আমরা এটা মানে ট্রান্সডিউসার থেকে যে সিগন্যালটা পাবো সেটা ট্রান্সমিটার থেকে একটা চ্যানেলে যাবে। হ্যাঁ, চ্যানেলে যাবে, কিন্তু ট্রান্সমিটারের কাজ কি? হুম, দেখো ট্রান্সমিটার এই পার্টটা যে কোনো কমিউনিকেশন সিস্টেমে, যে ট্রান্সমিটার পার্টটা মানে এই 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 যে সেকশনটা দেখতে পাচ্ছ, এই সেকশনটার মধ্যে কি কি ব্লক আছে, সোর্স আছে, ইনপুট ট্রান্সডিউসার আছে, ট্রান্সমিটার আছে। এই সেকশনটা হচ্ছে আমার পুরো ট্রান্সমিটার ব্লক। ঠিক আছে, মিন্স এটা আমার ইনপুট সেকশন, যেখান থেকে আমার ইনফরমেশনটা আমাকে পাঠানো হচ্ছে। যদি সাপোজ ধরো আমি যদি আমাদের যে মোবাইল ফোনের কথা বলি, তো আমাদের মোবাইল ফোনে সাপোজ ধরো আমি সোর্স। ওকে, আমার ভয়েস সিগন্যাল আমার জেনারেট হচ্ছে, আমি যেটা কথা বলি সেটা ভয়েস সিগন্যাল জেনারেট হচ্ছে। ইনপুট ট্রান্সডিউসার আমার ফোনের মধ্যেই আছে, মিন্স একটা মাউথ স্পিক থাকে যেটা কি করে ট্রান্সডিউস করে নন ইলেকট্রিক্যাল আমার ভয়েস সিগন্যাল, যেটা নন ইলেকট্রিক্যাল সিগন্যাল সেটাকে কি করে ইলেকট্রিক্যাল সিগন্যালে আমার কনভার্ট করে। ওকে, দেন এই যে ট্রান্সমিটার সেকশন, মিন্স এখানে ট্রান্সমিটার সেকশনে এখানে কিছু মডিফিকেশন হয়। ওকে, মডিফিকেশন হয় বিকজ আমরা এই সিগন্যালটাকে, এই যে ট্রান্সমিটার সেকশনে যে সিগন্যালটা আছে সেটা অ্যান্টেনার থ্রু দিয়ে আমরা একটা অন্য জায়গায়, মিন্স আমরা এই যে ডেস্টিনেশন, এই অ্যান্টেনার থ্রু দিয়ে ট্রান্সমিটার থেকে অ্যান্টেনার থ্রু দিয়ে আমরা ডেস্টিনেশন, সেটা এনিওয়্যার হতে পারে, সেটা আমাদের খুব শর্টার ডিস্টেন্সও হতে পারে বা অনেক লঙ্গার ডিস্টেন্সও হতে পারে। আমরা জানি না যে আমাদের কোথায় ডেস্টিনেশনে পৌঁছতে হবে, তাই এই ট্রান্সমিটার সেকশনটা কিন্তু একটা অনেক বড় সড়ো রোল প্লে করে ফর দ্য মডিফিকেশন অফ দিস দিস ইলেকট্রিক্যাল সিগন্যালটাকে কিছু মডিফিকেশন করতে হবে, যাতে করে কি আমার এই এই সিগন্যালটা উইদাউট লস অর উইদাউট ডিস্টরশন, আমরা যে মেসেজটা পাঠাচ্ছি, আমরা যে মেসেজটা যেটা জেনারেট করছি, সেটা তো আমাকে ঠিকঠাকভাবে ডেস্টিনেশনে পৌঁছতে হবে। আমাদের যদি মেসেজটা পাঠাতে গিয়ে আমাদের সিগন্যালটা যদি পুরোটাই লস্ট হয়ে গেল, বা আমার দুটো নয়েজ ওটার সাথে অ্যাড হয়ে গেল, ওই
নয়েজটাকে আমরা মানে নয়েজ থেকে আমাদের অ্যাকচুয়াল মেসেজটাকে আমরা আলাদা করতে পারলাম না, তাহলে হোয়াট ইজ দ্য নিড অর হোয়াট ইজ দ্য পারপাস অফ দিস সাচ কমিউনিকেশন? তাহলে এরকম কমিউনিকেশন সিস্টেম তো আমাদের ইউজলেস। তাই আমাদের এই ট্রান্সমিটার সেকশনের একটা অনেক বড় সড়ো রোল প্লে করে, যেটা কি করে যে কিছু মডিফিকেশন করতে হয় এই সিগন্যালটাকে, ঠিক আছে? যার জন্য কি একটা এমন একটা সুটেবল সিগনালে পরিণত করতে হয় বা পরিণত করা হয় এই ট্রান্সমিটার সেকশনে, যাতে করে কি এই সিগন্যালটা এই পার্টিকুলার মিডিয়ামের মধ্যে দিয়ে, পার্টিকুলার চ্যানেলের মধ্যে দিয়ে, বা পার্টিকুলার মিডিয়াম সেটা ওয়্যার্ডও হতে পারে বা ওয়্যারলেস হতে পারে, এই পার্টিকুলার মিডিয়ামের থ্রু দিয়ে আমরা ডেস্টিনেশনে পৌঁছতে পারি। ঠিক আছে, ঠিক আছে। বিকজ দেখো আমরা তো জানি না এই যে চ্যানেলটা যেটা আমার ট্রান্সমিটারের আউটপুটের রয়েছে, ট্রান্সমিটার থেকে সিগন্যালটা যেটা মডিফিকেশন করে আসছে সেই চ্যানেলের মধ্যে দিয়ে, যেটা আমরা চ্যানেলটাও আমরা জানি না, আমাদের যদি ওয়্যারলেস হয় তাহলে তো এটা পুরোপুরি একটা আননোন একটা স্পেসের মধ্যে আমাদের মানে জায়গার মধ্যে পড়ে যাচ্ছে, যেখানে যে কোনো কিছুরই এক্সিস্টেন্স থাকতে পারে, এবং যার জন্য কি আমার সিগন্যালটা আমার ডিস্টর্টেড বা নষ্ট হয়ে যেতে পারে, নয়েজ চলে আসতে পারে। ঠিক আছে, তাই এখানে একটা মডিফিকেশন করতে হয়। সো দ্য পারপাস অফ দ্য ট্রান্সমিটার ইজ টু কনভার্ট দ্য ইলেকট্রিক্যাল সিগন্যাল into a form in which suitable for the channel। ঠিক আছে, তাহলে ট্রান্সমিটার সেকশনের একটা খুব বড় মেজর রোল থাকে, যেটা ইলেকট্রিক্যাল সিগন্যালটাকে একটা সুটেবল ফর্ম অফ সিগন্যালে কনভার্ট করা, যাতে করে কি এই চ্যানেলটা কোনো রকম ডিস্টরশন বা ডিস্টরশন হয়, বাট অল্প স্বল্প ডিস্টরশন হলেও চলবে, যাতে যেটা আমরা রেকটিফাই পরে করে নিতে পারবো। ঠিক আছে, তো একটা সুটেবল সিগনালে সুটেবল সিগন্যাল বা এটি এমন একটা সিগনালে কনভার্ট করতে হয় যেটা চ্যানেলের জন্য আমার সুটেবল হয়। ওকে, তাহলে এই এই তিনটে পার্ট যেটা আমরা পড়লাম, সোর্স, ইনপুট, ট্রান্সডিউসার অ্যান্ড ট্রান্সমিটার, এই তিনটে যে পার্ট পড়লাম সেই তিনটে পার্ট হচ্ছে আমাদের ইনপুট সেকশন। ওকে, এটা হচ্ছে আমার ইনপুট সেকশন, মানে ইনপুট অফ দ্য কমিউনিকেশন সিস্টেম। ওকে, এবার যেটা আমি ট্রান্সমিটার সেকশনে অবশ্যই আমার এখানে অ্যান্টেনা ভরা থাকে, মানে ট্রান্সমিটিং অ্যান্টেনা থাকে, যেটা আমার সিগন্যালটাকে ট্রান্সমিট করে দেয় চ্যানেলের মধ্যে দিয়ে। ঠিক আছে, এবার চ্যানেলের মধ্যে যে চ্যানেলটা আমি এর আগেও বললাম, চ্যানেলটা আমার ওয়্যার্ড চ্যানেলও হতে পারে বা ওয়্যারলেসও চ্যানেল হতে পারে। ঠিক আছে, ওয়্যার্ড চ্যানেল মিনস আমরা দেখো এখানে আমার লেখাই আছে কোএক্সিয়াল কেবল, অপটিক্যাল ফাইবার, এই সমস্ত হতে পারে। আর ওয়্যারলেস মিনস ফ্রি স্পেস, ওকে, বা ওয়াটার, এটার মধ্যে দিয়েও আমার সিগন্যাল আমি ট্রান্সমিট করতে পারি। ওকে, এবার কি হবে, রিসিভার। রিসিভার মিনস রিসিভারে এই সিগন্যালটা বা যেটা পৌঁছচ্ছে, মানে চ্যানেল থেকে যে সিগন্যালটার মিনস ট্রান্সমিটারের, আবারও বলছি, ট্রান্সমিটারের আউটপুট থেকে যে সিগন্যালটা পেলাম, সেই সিগন্যালটা চ্যানেলের থ্রু দিয়ে ফ্লো হয়ে রিসিভারে গিয়ে পৌঁছবে। ওকে, তো এবার এবার কি রিসিভারের কি কাজ হবে, বা এই পুরো রিসিভিং সেকশন, এটা হচ্ছে পুরো রিসিভিং সেকশন। মিনস আমরা যদি সাপোজ ধরো আমি এটা বলি যে আমি আমার ফোনে কথা বললাম, ওকে, এটা আমার ফোনের মানে আমার সোর্স, মিনস আমি নিজেই সোর্স, আমি এখান থেকে কথা বলছি, আমি ভয়েস সিগন্যাল জেনারেট করছি, আমার ফোনের মধ্যে ট্রান্সডিউসার আছে যেটা নন ইলেকট্রিক্যাল থেকে ইলেকট্রিক্যাল কনভার্ট করছে, দেন ট্রান্সমিটিং অ্যান্টেনা আছে, সেটা আমার সুটেবল একটা সিগনালে কনভার্ট, মানে চ্যানেলের জন্য যাতে সুটেবল হয় সেরকম সিগন্যালটাকে কনভার্ট করে ট্রান্সমিটিং অ্যান্টেনার থ্রু দিয়ে আমার সিগন্যালটা চ্যানেলের মধ্যে দিয়ে ছেড়ে দিচ্ছে। ওকে, দেন চ্যানেলের মধ্যে দিয়ে সিগন্যালটা পাস করে আমার রিসিভারে গিয়ে পড়েছে। ওকে, দেন হোয়াট ইজ দ্য পারপাস অফ দ্য রিসিভার বা হোয়াট ইজ দ্য ফাংশন অফ দ্য রিসিভার? এবার রিসিভার কি করবে বলো? এবার রিসিভার সমস্ত
প্রসেস, যেটা প্রসেসটা আমার ট্রান্সমিটিং সেকশনে হয়েছিল, মিন্স ট্রান্সমিটিং সেকশনে আমার কি হয়েছিল, আহ, এই নন ইলেকট্রিক্যালকে ইলেকট্রিক্যালে কনভার্ট করা হয়েছিল। ট্রান্সমিটারে কিছু কিছু মডিফিকেশন, মানে মডিফিকেশনগুলো হোয়াট টাইপস অফ মডিফিকেশন এটা আমরা পরে পরে করবো, যে কি কি মডিফিকেশন করা হয়, যেটা এমন সিগন্যালটাকে এমনভাবে একটা মডিফাইড সিগনালে কনভার্ট করা হয় যাতে করে আমার চ্যানেলের জন্য সুটেবল হয়, যাতে আমার সিগন্যালটা নষ্ট না হয়ে যেতে পারে বা নয়েজ অ্যাডেড না হয়ে যেতে পারে। ওকে, দেন এবার রিসিভারের কাজ হচ্ছে এই যে প্রসেসটা মডিফিকেশনটা যে ট্রান্সমিটার সেকশনে আমার হয়েছে, সেই প্রসেসটা আমার আনডু প্রসেস, মানে সেই প্রসেসগুলোকে এগেন আনডু করবে। দেন এবার এবার এখানে কি হবে, এই রিসিভার সেকশনে সমস্ত প্রসেসটা, কোন প্রসেসটা আনডু করবে, যেটা আমার ট্রান্সমিটার সেকশনে হয়েছিল। ওকে, দেন রিসিভারের আউটপুট থেকে আমরা তাহলে এগেন আমরা কি সিগন্যাল পাবো, ইলেকট্রিক্যাল সিগন্যাল, যেটা ট্রান্সমিটার সেকশনের আউটপুটে পাওয়া গেছিল, সেটা আবার আউটপুট ট্রান্সমিটারের ইনপুটে আমরা ইলেকট্রিক্যাল সিগন্যাল দেব। এবার আউটপুট ট্রান্সডিউসার সেটা কি করবে, ইলেকট্রিক্যাল সিগন্যালকে নন ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট করবে। ওকে, দেন সেটাই আমাদের যে রিসিভার এন্ডে যদি কেউ কথা শোনে বা ফোন ধরে থাকে, তাহলে সেটা আমি যে কথা বলছি সেই ভয়েসটাই নন ইলেকট্রিক্যাল সিগন্যাল, সেইটাই বুঝতে পারবে। ওকে, তো এটা হচ্ছে একটা বেসিক, খুবই বেসিক একটা ব্লক ডায়াগ্রাম অফ দ্য কমিউনিকেশন সিস্টেম। বোঝা গেছে? এটা খুবই বেসিক ব্লক ডায়াগ্রাম অফ দ্য কমিউনিকেশন সিস্টেম। কারোর কোনো অসুবিধে, কারোর কোনো অসুবিধে এর মধ্যে? তোমরা শুনছো না শুনছো না আমি তো সেটাও বুঝতে হ্যাঁ পারছি ম্যাম, না। আমি শুনছি। শুনছি ম্যাম। ওকে, তাহলে শুনছো, কারোর কোনো কিন্তু ম্যাম অসুবিধে বলছিলাম আছে? যে আমি তো, নো ম্যাম, বলছিলাম যে আমি লেটে ঢুকলাম, যদি আরেকবার রিপিট করে দেন তাহলে খুব সুবিধা হতো ম্যাম। ওকে, রিপিট করে দিচ্ছি। আচ্ছা তোমরা মানে ক্লাস, আমি বুঝতে পারছি না তোমরা ক্লাসে এত পোর অ্যাটেন্ডেন্স কেন, সেটা আমার একটু জানবার আছে। ঠিক আছে, ম্যাম আমি তো ক্লাস করি না, আমি জব ক্যান্ডিডেট ম্যাম, তো আমি মাঝে সাঝে ক্লাস করি যখন টাইম পাই। ওকে। জব ক্যান্ডিডেট মিন্স তোমার কি এখন, মানে তোমাকে ওয়ার্ক স্টেশনে গিয়ে কাজ করতে হয় না ওয়ার্ক ফ্রম হোম, যেহেতু এখন লকডাউন হয়ে গেছে তার এখন জন্য ওয়ার্ক জিজ্ঞেস ফ্রম করছি। হোম কাজ করছি ম্যাম, এখনো তো অফিস থেকে কোনো নোটিশ বা কোনো কিছু দেয়নি যে ওয়ার্ক ফ্রম হোম কাজ করতে হবে, বাট এক একদিন ওয়ার্ক ফ্রম হোম করছি, আবার অফিসেও যেতে হয় মাঝে মাঝে। আচ্ছা, ওকে, ঠিক আছে। বাট আমার এটাই বলবার থাকে, যারা ধরো শুভদীপ গায়েন বা তুহিন, শুভ্র মান্না, যারাই আছো মানে ক্লাসে থাকলে আমি মনে করি যে তোমরা একটু অ্যাক্টিভলি থাকো, ঠিক আছে, অ্যাটলিস্ট কমিউনিকেট করো বা আমার সাথে বলো, বা বুঝতে পারলেও বলো হ্যাঁ ঠিক আছে, বা বুঝতে না পারলেও তোমরা আমাকে ক্রস করো যে না এটা কেন হচ্ছে, তাহলে আমার ভালো লাগে, মিন্স আমিও একটু এনার্জি পাই যে হ্যাঁ তোমাদের আর একটু ভালো করে পড়াই বা একটু মোটিভেটেড হয়, ঠিক আছে। বাট ওকে ম্যাম। আমি দেখেছি তোমাদের সেকেন্ড হাফের ক্লাসটা ইউজুয়ালি তোমরা খুবই খুবই মানে পোর অ্যাটেন্ডেন্স, ফার্স্ট হাফের ক্লাসটাও তাও 5-6 জন বা 7 জন 8 জন ম্যাক্সিমাম পাওয়া যায়, কিন্তু সেকেন্ড হাফের ক্লাসটা তোমাদের খুবই কম অ্যাটেন্ডেন্স হয়, ঠিক আছে, তো যেটা মানে কি বলবো, যেটা একদমই ভালো লাগে না, কারোরই ভালো লাগে না অ্যাটেন্ডেন্স এত পোর হলে। ওকে, চেষ্টা করো ক্লাস অ্যাটেন্ড করবার। ওকে, ওকে ম্যাম। আচ্ছা দেখো, যেটা আরেকবার আমাকে রিপিট করে দিচ্ছি, এটা হচ্ছে বেসিক বিল্ডিং বা বেসিক ব্লক ডায়াগ্রাম অফ দ্য কমিউনিকেশন সিস্টেম, মিনস কমিউনিকেশন আমরা জানি, কমিউনিকেশনস মিনস আমরা জানি যে কোনো ইনফরমেশনটাকে সোর্স থেকে ডেস্টিনেশনে পাঠানো। ওকে, তো কমিউনিকেশন কি করব, ইনফরমেশন, ইনফরমেশন অর মেসেজ, সেটা কি সোর্স থেকে ডেস্টিনেশনে পৌঁছতে হবে, তো কি, ভায়া একটা চ্যানেল। তো ইন কেস অফ আওয়ার কমিউনিকেশন মিনস আমার চ্যানেলটা হতে পারে ওয়্যার্ড হতে পারে বা ওয়্যারলেস হতে পারে। তো এখানে যেটা
কমিউনিকেশন সিস্টেম ব্লকে আমরা দেখতে পাচ্ছি যে আমার এতগুলো ব্লক রয়েছে, 3, 6, 7টা ব্লক রয়েছে। তার মধ্যে সোর্স, ইনপুট, ট্রান্সডিউসার অ্যান্ড ট্রান্সমিটার, এই তিনটে হচ্ছে আমার ইনপুট সেকশন। ওকে, মিনস আমার ট্রান্সমিটার সেকশনও বলতে পারো বা ইনপুট সেকশনও বলতে পারো, সোর্স, ইনপুট, ট্রান্সডিউসার অ্যান্ড ট্রান্সমিটার। আর চ্যানেল মিনস আমার যেখান থেকে ভায়া, যেখান থেকে আমার সিগন্যালটা যার থ্রু দিয়ে আমার প্রোপাগ্রেট করছে, মানে যেটার মধ্যে দিয়ে ফ্লো করছে, সেটা হচ্ছে চ্যানেল। সেটা ওয়্যার্ড হতে পারে বা ওয়্যারলেস হতে পারে। নেক্সট, যেটা রিসিভার, আউটপুট ট্রান্সডিউসার অ্যান্ড ডেস্টিনেশন, এটা হচ্ছে আমার রিসিভিং সেকশন, যেখানে রিসিভার, এটা হচ্ছে রিসিভিং সেকশনে। তো সোর্স, যে ফার্স্ট ব্লকটা, সোর্স মিনস যেটা খুশি হতে পারে। সোর্স মানে সেটা ভয়েস সিগন্যালও জেনারেট করতে পারে, অডিও সিগন্যালও জেনারেট করতে পারে বা ভিডিও সিগন্যালও জেনারেট করতে পারে। তো এই সিগন্যালটাকে আমাকে যখন ভায়া মানে মিনস কমিউনিকেট করতে হবে বা কমিউনিকেশন সিস্টেমের মধ্যে দিয়ে আমি সিগন্যালটাকে প্রোপাগ্রেট করতে চাইবো, তখন কি হবে, কতগুলো আমাকে কি বলবো, কতগুলো সেকশন বা কতগুলো ডিভাইসের মধ্যে সেটার মডিফিকেশন, কিছু কিছু মডিফিকেশন করতে হয়। তো ফার্স্ট যেটা আমার এই যে সোর্স থেকে যে সিগন্যালটা আমরা যেটা পাবো, সেগুলো যেটাই হোক না কেন, ভয়েস সিগন্যাল হোক বা অডিও হোক বা ভিডিও হোক, সেটা হচ্ছে আমার নন ইলেকট্রিক্যাল সিগন্যাল। তো আমরা জানি ট্রান্সডিউসার মিনস, জানি যে এই ট্রান্সডিউসার ইজ কাইন্ড অফ ইলেকট্রনিক্স ডিভাইস, যেটা কি করে নন ইলেকট্রিক্যাল সিগন্যাল থেকে ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট করে। ওকে, তো সিমিলারলি এখানেও তাই হয়, যে এখানে নন ইলেকট্রিক্যাল সিগন্যাল থেকে ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট করে। দেন নেক্সট ব্লকে এবার কি, ইলেকট্রিক্যাল সিগন্যালটাই ফেড হয়। ট্রান্সমিটার ব্লক কি করবে, এটা মডিফিকেশন করবে। কিভাবে মডিফিকেশন করবে, যাতে করে সিগন্যালটা আমার সুটেবল হয় চ্যানেলের জন্য। ওকে, যে যে যেরকম ধরনের চ্যানেলের মধ্যে দিয়ে যাবে, ওয়্যার্ড হোক বা ওয়্যারলেস হোক, সেই চ্যানেলের ওপর ডিপেন্ড করে আমার সিগন্যালটাকে মডিফিকেশন করা হয়। সেটা কোন সেকশনে, ট্রান্সমিটার সেকশনে। এক সেকেন্ড, কেউ এসছে, আমি একটু জয়েন করিয়ে নিই। ওকে, যেটা বলছিলাম, তো ট্রান্সমিটার সেকশন মিনস মডিফিকেশন করে, এমনভাবে সিগন্যালটাকে মডিফিকেশন করে যাতে ওই চ্যানেলের জন্য আমার সুটেবল হয়। ওকে, দেন এবার ওই সিগন্যালটা ইজ রেডি ফর ট্রান্সমিশন, মিনস এবার এটাকে ট্রান্সমিটিং অ্যান্টেনা, ট্রান্সমিটার সেকশনে ট্রান্সমিটিং অ্যান্টেনা থাকে, সেই ট্রান্সমিটিং অ্যান্টেনা ওই সিগন্যালটাকে আমার প্রোপাগ্রেট করে। এবার চ্যানেলের থ্রু দিয়ে ফ্লো হয়। চ্যানেলটা আমি অনেকবারই বললাম, যেটা ওয়্যার্ড হতে পারে বা ওয়্যারলেস হতে পারে। ওকে, চ্যানেলের থ্রু দিয়ে প্রোপাগেট করে রিসিভার এন্ডে গিয়ে যখন পৌঁছয়, মিনস রিসিভারের ইনপুটে গিয়ে যখন পৌঁছয়, তখন কি করতে হয়, এই সেকশনটা এবার যা যা এখানে মডিফিকেশন হয়েছিল বা যা যা এখানে প্রসেস করা হয়েছিল, সেই প্রসেসটার এবার রিভার্স প্রসেস হবে, মিনস আন্ডু অপারেশন হবে। ওকে, দেন রিসিভার কি আন্ডু অপারেশন করবে, যেটা ট্রান্সমিটার যে অপারেশনটা করেছিল, সেটার এবার আন্ডু অপারেশন হবে ইন সেকশন অফ দ্য রিসিভার। ওকে, দেন এবার মডিফাইড সিগন্যালটা ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট হবে। দেন এই ইলেকট্রিক্যাল সিগন্যালটা এবার আউটপুট যে ট্রান্সডিউসার আছে, আউটপুট ট্রান্সডিউসার মিনস এগেন সেম তাই কাজ করবে। ইলেকট্রিক্যাল সিগন্যালটা, এর ট্রান্সডিউসারের কাজই ওয়ান ফর্ম সিগন্যালের ওয়ান ফর্ম থেকে অ্যানাদার ফর্মে কনভার্ট করা। দেন ইলেকট্রিক্যাল সিগন্যালকে নন ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট করবে। নন ইলেকট্রিক্যাল সিগন্যাল মিনস আমরা যে সিগন্যালটা সোর্স থেকে আমরা জেনারেট করেছিলাম, সেটাও ওয়ান টাইপ অফ নন ইলেকট্রিক্যাল সিগন্যাল, এবং সেম সিগন্যালটা আমার নন ইলেকট্রিক্যাল সিগন্যাল আমার ডেস্টিনেশনে গিয়ে পৌঁছয়। ঠিক আছে, তো এটাই ছিল আমার বেসিক কমিউনিকেশন সিস্টেমের ব্লক ডায়াগ্রাম। ওকে, Yes, ma'am. ওকে, কারোর কোনো সমস্যা? No, ma'am. কারোর কোনো সমস্যা? না ম্যাম। ওকে,
নেক্সট আমরা পড়ব এটা হচ্ছে ডিজিটাল কমিউনিকেশন। ওকে, আমরা অ্যানালগ কমিউনিকেশনের কিছুটা পার্ট আমি ক্লাসে তোমাদের অফলাইন ক্লাসে করিয়েছিলাম, এবং অ্যানালগ কমিউনিকেশন পার্ট অনেকটাই মানে রিভিশন পার্ট, অবভিয়াসলি আমি বারবার করে বলছি। আমি তোমাদের কনসেপ্টগুলো যতটা আছে তার থেকেও তোমাদেরকে একটু স্ট্রং করারই চেষ্টা করব, এবং আমি অ্যানালগ কমিউনিকেশনের কিছুটা পার্ট তোমাদের অফলাইনে পড়িয়েছিলাম, এবং ডিজিটাল কমিউনিকেশনে আমি আজকে কিছুটা পোর্শন পড়াবো। ঠিক আছে, এবার ডিজিটাল কমিউনিকেশন পড়তে গেলে ফার্স্ট আমাদেরকে ব্লকস জানতে হবে, যে কি কি ব্লকসের মধ্যে দিয়ে আমার ডিজিটাল কমিউনিকেশন, অবভিয়াসলি ডিজিটাল কমিউনিকেশনও এখানে একটা মডিফিকেশন হয়, তো কি কি মডিফিকেশনের জন্য যে মডিফাইড যে ব্লকগুলো ইউজ করা হয় সেটাও আমাদের জানতে হবে। ঠিক আছে, তো আমি সাজেস্ট করব যারা যারা ক্লাসে আছো তারা এই ব্লকটা এঁকে ফেলবে। ঠিক আছে, means information source, okay, then source encoder, then source channel encoder, then modulator, then ট্রান্সমিটিং অ্যান্টেনা, যেটা আমি বলছিলাম ট্রান্সমিটিং অ্যান্টেনা, দেন চ্যানেলের থ্রু দিয়ে পাস করে রিসিভিং অ্যান্টেনা, দেন ডিমোডুলেটর, চ্যানেল ডিকোডার, সোর্স ডিকোডার, দেন আউটপুট ট্রান্সডিউসার। ওকে, এই ছবিটা তোমরা এঁকে ফেলবে কিন্তু। আচ্ছা, তো দেখো one minute। আচ্ছা দেখো, এই যে এই সেকশনটা আমাদের ট্রান্সমিটার পার্ট, এবং এখানে আমার মেসেজ সিগন্যাল থাকে, এবং মেসেজ সিগন্যালটা অ্যানালগ মেসেজ সিগন্যালও হতে পারে। ঠিক আছে, মিন্স আমি এটা যখন অ্যানালগ মেসেজ সিগন্যাল হতে পারে, মিন্স অ্যানালগ থেকে আমাকে তাহলে অবশ্যই আমাকে ডিজিটালে কনভার্ট করতে হবে, কারণ এটা আমরা ডিজিটাল কমিউনিকেশন পড়ছি। তো এখানে দেখো যে ভয়েস সিগন্যাল, এখানে দেখতে পাচ্ছ ভয়েস সিগন্যাল বা মিন্স একটা ব্ল্যাক এন্ড হোয়াইট একটা ইমেজ হতে পারে, বা কালার্ড একটা ইমেজ হতে পারে। তো এই সিগন্যালটা যখন আমি আমার অ্যাজ এ মেসেজ সিগন্যাল দিচ্ছি, সেই মেসেজ সিগন্যালটা কি করবে, আমরা এখান থেকে ইনফরমেশন অ্যাজ এ ইনফরমেশন সোর্স আমার যাচ্ছে। ওকে, তাহলে এখানে আমার সোর্স এনকোডারের কি কাজ, বলো এনকোডারের কি কাজ? তোমরা পড়েছো এর আগে এনকোডার পড়েছো এর আগে ডিজিটালে? ম্যাম একটা জায়গা থেকে অন্য জায়গাতে ট্রান্সফার করা। হুম, বলো, এক জায়গা থেকে শুনতে অন্য পেলাম জায়গায় না, তোমার ভয়েসটা খুব অল্প আসছে। তোমরা বলো এনকোডারের কি কাজ? ম্যাম হ্যালো হ্যালো যাই হোক, আমি ফার্স্ট থেকেই আসছি। হ্যাঁ বলো, শোনা যাচ্ছে না তোমার কথাটা অ্যাকচুয়ালি। হ্যালো ঠিক আছে, আমি বলে দিচ্ছি। যাই হোক, কিছু প্রবলেম থাকতে পারে নেটওয়ার্কের। আচ্ছা দেখো, আমাদের এই সাপোজ ধরো আমি ভয়েস সিগন্যালটা ধরলাম, তো ভয়েস সিগন্যাল মিন্স এখানে ভ্যারিয়েশন। ঠিক আছে, ভয়েসে ভ্যারিয়েশন হচ্ছে, এবং এটা হচ্ছে আমার একটা ফিজিক্যাল সিগন্যাল, এবং যেটাকে ইলেকট্রনিক্স ডিভাইসের মধ্যে দিয়ে যদি আমরা নিয়ে যেতে চাই, তাহলে কি করতে হবে, আগে আমাকে এটাকে ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট করতে হবে। ঠিক আছে, যেটা আমি এতক্ষণ ধরে বলছিলাম, যে আমার ট্রান্সডিউসারের যা কাজ হয়, মিন্স নন ইলেকট্রিক্যাল সিগন্যালকে ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট করা। ঠিক আছে, এখানেও সেম যে আমার ধরো আইদার আমার মেসেজ ভয়েস সিগন্যাল হোক, যেটা ফিজিক্যাল সিগন্যাল হোক, বা কোনো এই ইমেজ হোক, সেই ইমেজটাকে আমার সেটাকে একটা কি বলবো
সরি, পিকচার মিন্স ডিসক্রিট মেসেজ সিগন্যাল হয়, সেই পিকচারটাও আমাকে কি করতে হবে, কয়েকটা পিক্সেলে ডিভাইড করে এবং সেটাকেও ভ্যালু অ্যাড করে, মিন্স 101 পিক্সেলের যে ভ্যালু, একটা পার্টিকুলার ভ্যালু অ্যাড করে সেইটাকে আমাকে অ্যাজ এ কোড হিসাবে আমাকে পাঠাতে হবে, মিন্স ইলেকট্রিক্যাল একটা সিগন্যাল হিসাবে আমাকে পাঠাতে হয়। যাই হোক, আমি এখন ইমেজের আসছি না, আমি নর্মালি আমি ভয়েস সিগন্যালে আসছি। তো ভয়েস সিগন্যাল মিন্স আমি যেটা বললাম একটা ভ্যারিয়েশন। তো এই সিগন্যালটাকে, ফিজিক্যাল সিগন্যালটাকে ইলেকট্রনিক্স ডিভাইসের মধ্যে দিয়ে পাঠাতে গেলে এটাকে ইলেকট্রিক্যাল সিগন্যালে আমাকে কনভার্ট করতে হবে। এবার এই ইনফরমেশন সোর্সটা হলোই ওয়ান টাইপ অফ ট্রান্সডিউসার। ওকে, ইনফরমেশন সোর্স ইজ ওয়ান টাইপ অফ ট্রান্সডিউসার। মাথার মধ্যে রাখো, ট্রান্সডিউসার এখানে লেখা নেই, কিন্তু ইনফরমেশন সোর্স ইজ ওয়ান টাইপ অফ ট্রান্সডিউসার। যেটা কি করে, এই যে ভয়েসের যে ভেরিয়েশন, এই যে ধরো আমি কথা বলছি, আমার কথার বলার, আমার পিচ মানে আমার সমস্ত কথার যে ফ্রিকোয়েন্সি, সেটা তো সবসময় আমার সেম লেভেলে হবে না, কখনো হায়ার পিচ, কখনো লোয়ার পিচ, কখনো মিডিয়াম পিচ, আমার ডিফারেন্স ভ্যারি করবে। তো সেটা কি করবে, এই ভ্যারিয়েশনটাকে কি করবে, ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট করে। ঠিক আছে, তাহলে ট্রান্সডিউসার কিন্তু কি করে, অনলি সিগন্যালটাকে ওয়ান ফর্ম থেকে আনাদার ফর্মে চেঞ্জ করে, এবং এখানে কি করবে, অ্যানালগ সিগন্যালটাকে ডিজিটাল বা ডিজিটাল সিগন্যালে পরিবর্তন কিন্তু করে না। ট্রান্সডিউসার কিন্তু অ্যানালগ থেকে ডিজিটালে কনভার্ট করে না, কিন্তু এখানে ইলেকট্রিক্যাল সিগন্যালে আমার কনভার্ট করে। এবং ইনফরমেশন সোর্সেরই সেটাই কাজ, যে আউটপুটটাকে কি করবে, আমাদের ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট করে। ওকে, নেক্সট আমরা আসছি, এই দেখো আমি এখানে লিখে দিয়েছি, ইট ইজ এ ট্রান্সডিউসার, ইট কনভার্ট দ্য ফিজিক্যাল সিগন্যাল টু দ্য ইলেকট্রিক্যাল সিগন্যাল। ওকে, দেন ইলেকট্রিক্যাল সিগন্যাল আমি পাচ্ছি। এবার ইলেকট্রিক্যাল সিগন্যালটা আমার আইদার অ্যানালগ সিগন্যাল হতে পারে বা ডিজিটাল সিগন্যাল হতে পারে, ইট ডিপেন্ডস। ঠিক আছে, বাট এটা তোমরা মনে করো না যে ইনফরমেশন সোর্স মিনস এটা একটা ফিজিক্যাল সিগন্যালকে অনলি অ্যানালগ সিগন্যালে করবে, ডিজিটালে করবে না। সেটা ইট ডিপেন্ডস, এটা ডিপেন্ড করে যেটা অ্যানালগ সিগন্যালে হবে না ডিজিটাল সিগন্যালে হবে। ওকে, নেক্সট, সোর্স এনকোডার মিনস কি, এটা ব্যবহার করা কি জন্য ব্যবহার করা হয়, এটা কি ইনফরমেশন মেসেজটাকে ডিজিটাল সিগন্যালে কনভার্ট করার জন্য ব্যবহার করা হয়। ঠিক আছে, দেখো তাহলে এখানে কনফিউশনটা তোমাদের ক্লিয়ার হয়ে যাওয়াই দরকার, যে এখানে ফিজিক্যাল মেসেজটাকে অনলি এখানে ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট করলো ইনফরমেশন সোর্স। দেন এই এই সিগন্যালটাকে, এই যে ইলেকট্রিক্যাল সিগন্যালটাকে আমার ডিজিটাল সিগন্যালে কনভার্ট করে কিন্তু সোর্স এনকোডার। এবং কোনো রকম রিডান্ডেন্সি বিট যদি থাকে, মানে রিডান্ডেন্সি মিন্স আমাদের অপ্রয়োজনীয় কিছু যদি বিট থাকে, যেটা আমরা অবভিয়াসলি আমি আগের দিনেও আমি তোমাদেরকে বলেছিলাম যে কেন আমরা অ্যানালগ কমিউনিকেশনের কেন আমরা প্রেফার করি না, কেন আমরা ডিজিটাল কমিউনিকেশন প্রেফার করি, কারণ আমরা অ্যানালগে মিন্স কন্টিনিউয়াস সিগন্যাল যখন আমরা পাঠাই বা পাঠাবার চেষ্টা করি, তখন একটা হিউজ নাম্বারস অফ আমাকে বিটস বা ইনফরমেশন আমাকে পাঠাতে হতে পারে, তার আমাদের দরকার নেই এতগুলো ইনফরমেশন পাঠার। তাই আমরা কিছু কিছু স্পেসিফিক বা কিছু কিছু স্যাম্পলস অফ ইনফরমেশন আমরা যে পাঠাই, যেটা আমার রিকভার হয়ে যায় আমার রিসিভার সেকশনে। তো এখানে সোর্স এনকোডারের কাজই হচ্ছে এটা, কনভার্টিং ইনটু দ্য ডিজিটাল সিগন্যাল the or beats means ডিজিটাল সিগন্যালে কনভার্ট করা মিন্স 0 and 1। নিশ্চয়ই তোমরা জানো যে ডিজিটাল মিন্স আমার আইদার হাই অর লো। হাই মিন্স 1 রিপ্রেজেন্ট করা হয় অ্যান্ড লো মিন্স 0 রিপ্রেজেন্ট করা হয়। আচ্ছা, তো আমাদের কি করতে হবে, যত সম্ভব কম ডিজিটাল বিট মানে
যত সম্ভব মানে কম ডিজিটাল বিট, মানে আমি বলতে চাইছি যে যত সম্ভব আমরা কম ডিজিটাল বিট ইউজ করবো, মানে 0 1 কম। কারণ কি কম আমি কেন বলছি, ইন সেন্স যদি আমি কম বিট ইউজ করি তাহলে আমার নিশ্চয়ই চ্যানেলের উইথটাও আমার কম লাগবে, তাই নয় কি? আমরা যদি বেশি বেশি বিট আমি কমিউনিকেট করি তাহলে অবশ্যই আমাকে চ্যানেলটা বড় করতে হবে, অনেক বড় চ্যানেল নিতে হবে। আর আমরা যদি কম, আমরা যদি লেসার বিট, আমরা লেসার বিট দিয়ে যদি আমি একটা আমার সেম মেসেজটা আমরা রিপ্রেজেন্ট করতে পারি, তো সেটাই আমাদের জন্য বেশি বেনিফিশিয়াল না? আমরা কম চ্যানেলের মধ্যে দিয়ে, আমরা ছোট্ট চ্যানেলের মধ্যে দিয়ে আমরা কম বিট রিপ্রেজেন্ট করে সেম মেসেজটাই আমরা কনভে করতে পারছি, তো সেটাই আমাদের জন্য বেশি বেনিফিশিয়াল। তো আমরা চাইবো যে যত সম্ভব কম আমরা ডিজিটাল বিট আমরা ইউজ করি, ঠিক আছে, যাতে ব্যান্ডউইথটা কম হয়, আর কিছুই না। ওকে, নেক্সট আমরা আসছি আমাদের চ্যানেল এনকোডার। দেখো আমি আউটপুটে কিন্তু দেখিয়ে দিয়েছি, সোর্স এনকোডারের আউটপুটে আমরা কি পাচ্ছি, আমাদের ডিজিটাল সিগন্যাল। ওকে, ডিজিটাল সিগন্যালটা আমরা পাচ্ছি। এবার চ্যানেল এনকোডার কি করছে? চ্যানেল এনকোডার মিন্স আমরা জানি, এনকোডার মিন্স আমি কাউকে জিজ্ঞেস করেছিলাম যে এনকোডার মানে জানো কি? যাই হোক, আমি বলে দিচ্ছি কি করে। দেখো, ডিজিটাল ইনফরমেশনটাকে নয়েজ বা ইন্টারফেস এবং এরার বিটের সংখ্যা আমাদের কমাবার জন্য কিছু এক্সট্রা বিট বা রিডান্ডেন্সি বিট, আমরা যেটাকে প্যারিটি বিট, অ্যাকচুয়ালি যেটাকে আমরা প্যারিটি বিট ইউজ করতে পারি, মানে এর ফর্মে, মানে এমন প্যারিটি বিটের ফর্মে, মানে কিছু রিডান্ডেন্সি বিট বা এক্সট্রা বিট যেটাকে প্যারিটি বিট বলা হয়, কিছু না। আমি হয়তো ভাববে যে আমি কি বলছি, এতগুলো টার্মস কেন বলছি, এক্সট্রা বিট বলছি, রিডান্ডেন্সি বিট বলছি বা প্যারিটি বিট বলছি, এগুলো কিছুই না, সব একই ব্যাপার। যেটাকে এক্সট্রা বিট বলা হয় সেটাকে রিডান্ডেন্সি বিট বলা হয়, এবং সেটাই হচ্ছে আমার প্যারিটি বিট। ওকে, তো এই বিটগুলো, এই বিটটা আমরা ইউজ করি ইন ফর্ম, এইটা আমার ওই সিগন্যালটার সাথে আমরা অ্যাড করি। ওকে, যাতে আমার ডিজিটাল ডাটাটাকে আমি করাপ্টেড না হতে দিই, মানে করাপ্টেড থেকে আমরা ওটাকে বাঁচাতে পারি আমাদের সিগন্যালটাকে। ওকে, করাপশন থেকে আমরা আমাদের সিগন্যালটাকে বাঁচাতে পারি। দেখো এখানে আমার আমি এখানে ট্রান্সমিটেড মেসেজ আমি এখানে দিয়েছি। সাপোজ ধরো আমি এটা আমার নাম্বার দিয়েছি। আচ্ছা হ্যালো, তোমরা শুনতে পাচ্ছ তো? হ্যাঁ ম্যাম, হ্যালো, শুনতে পাচ্ছি। ওকে ওকে ওকে। না অ্যাকচুয়ালি কেউ কোনো রেসপন্স করছে না, তো সেই জন্যই আমি ভাবছি যে কি হলো, কোনো রেসপন্স নেই কেন, একেবারে চুপ না, মনে হচ্ছে আমি একাই রয়েছি, বাকিরা কেউ কোথাও নেই। ওকে, দেখো, তো এইটা এইটা হচ্ছে আমার অ্যাকচুয়াল মেসেজ সিগন্যাল, ঠিক আছে। আচ্ছা, মেসেজ সিগন্যালটার মধ্যে দেখো আমি একটা জিরো দিয়েছি, 1 1 0। এখানে এটা মেসেজ সিগন্যালটাকে আমি ইভেন নাম্বার লিখেছি, বিকজ কারণ এখানে ইভেন নাম্বার অফ 1 আছে, দুটো 1 আছে। আর এখানে দেখো আমি রিডান্ডেন্সি বিট আমি ইউজ করেছি 0 and 1। ওকে, এবার এই এই সিগন্যালটাকে যখন আমি রিসিভ করছি, মানে রিসিভারে ধরো রিসিভ হয়েছে 0 1 1, রিসিভ হয়েছে 0 1 1, তার মানে দেখো এই জিরোটা এই জিরোতেই রয়েছে, জিরোটা জিরোই রয়েছে, এই ওয়ানটা ওয়ানই রয়েছে, এই ওয়ানটা ওয়ান রয়েছে, তাহলে লাস্ট যেটা মিন্স আমার এটা যদি ফার্স্ট নাম্বার অফ বিট যদি হয়, এটা সেকেন্ড, এটা থার্ড, মিন্স এটা যদি ফোর্থ হয়, একদম লাস্ট বিটটা দেখো জিরো থেকে কনভার্ট হয়ে গেছে 1, মিন্স অবশ্যই এখানে কিছু আমার এরর অ্যাড হয়েছে, তাই নয় তো? আমার অ্যাকচুয়াল মেসেজ ছিল 0 1 1 0, বাট রিসিভারে রিসিভড হয়েছে 0 1 1 1, এটা ছিল আমার ইভেন, এটা হয়ে গেল অড, তাই তো? তাহলে কি আমার এখানে অবশ্যই কিছু তাহলে এরর অ্যাড হয়েছে বা কিছু নয়েজ অ্যাড হয়েছে, যার জন্য এটা এরকম চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। তাহলে এইখান থেকেই আমরা বুঝতে পেরে যাব, মিন্স আমরা যদি এই পুরো জিনিসটাই যদি আমরা
খেয়াল করি তাহলে দেখবো যেটা ইভেন নাম্বার ছিল, বা এটা যদি পুরোটা নিয়ে পরে যদি দেখি যে 0 1 0 1 1 1 মিনস টোটাল প্যারিটিটা নিয়ে, প্যারিটি বিট বা রিডান্ডেন্সি বিট নিয়ে যদি এটা অড, পুরোটাই যদি অড থাকে, এখানে হয়ে গেছে ইভেন। ঠিক আছে, মিনস ট্রান্সমিট এখানে যদি আমার অড নাম্বার থাকে এটা হয়ে যাবে ইভেন নাম্বার। তাহলে আমি দেখতে পাচ্ছি যে আমার কিছু চেঞ্জ এসছে, এবং এই চেঞ্জটা দেখেই আমরা বুঝতে পেরে যাব যে রিসিভার সেকশনে আমার কিছু প্রবলেম এসছে, মানে সিগন্যালটাকে আবার রিট্রান্সমিট করার জন্য আবার সোর্সকে বলা হয় যে তুমি আরেকবার পাঠাও সিগন্যালটা, আমরা রিসিভার সেকশনে আমরা কিছু ফল্ট পাচ্ছি, মিনস তোমাদের যেটা পাঠিয়েছো তার সাথে আমরা সেম সিগন্যাল আমরা পাচ্ছি না। ওকে, তো এইভাবে আমরা এরর ডিটেক্ট করতে পারি যদি আমার এই সিগন্যালের মধ্যে, মিন সিগন্যালটার মধ্যে কিছু প্যারিটি বিট বা রিডান্ডেন্সি বিট অ্যাড করা থাকে। ঠিক আছে, তো এই প্রসেসটা কোথায়, এই যে এত কিছু বললাম যে প্যারিটি বিট অ্যাড করা হয়, তো এই প্রসেসটা কোথায় হয়, সেটা হয় চ্যানেল এনকোডারে। ঠিক আছে, ওকে। তো এটা হয়তো তোমরা পড়েছো যে চ্যানেল এনকোডিংটা আবার কি রে বাবা, এটা আমরা তো পড়িনি। এটা তোমরা ডেল্টা মডুলেশন, পালস কোড মডুলেশন, এগুলো এইটাই প্রসেসটা আমরা পড়েছিলাম আমাদের আগের সেমিস্টারে, আমরা এগুলো পড়েছিলাম। ঠিক আছে, মনে আছে কিনা আমি জানি না। নেক্সট ব্লক হচ্ছে আমাদের মডিউলেটর। তো দেখো এখানের এই জিনিসগুলো কিন্তু খেয়াল রাখবে যে আউটপুটের কি আসছে, বা চ্যানেল এনকোডারের মধ্যে থেকে যখন আমি সিগন্যালটা আমি পাস করাচ্ছি, তখন এর আউটপুটে আমি এনকোডেড সিগন্যাল পাচ্ছি। ওকে, এনকোডেড সিগন্যাল পাচ্ছি। এবার এনকোডেড সিগন্যালটা আমার মডিউলেটরের ইনপুটে গিয়ে ফেড করা হচ্ছে। তো এবার মডিউলেটর কি করবে, মডিউলেটর কি করবে, মডিউলেটর কি করবে, সুপার ইম্পোজ দ্য মেসেজ সিগন্যাল অন দ্য ক্যারিয়ার উইথ দ্য ক্যারিয়ার সিগন্যাল। মিনস সুপার ইম্পোজ মানে হচ্ছে, আমরা জানি মডিউলেশন প্রসেস কাকে বলে, যে একটা আমরা জানি যে যদি কোনো একটা লোয়ার ফ্রিকোয়েন্সির মেসেজ সিগন্যাল হয়, আমি এটা ক্লাসে ডিসকাস করেছিলাম ছবি এঁকে, যে কোনো লোয়ার ফ্রিকোয়েন্সির যদি কোনো মেসেজ সিগন্যাল হয়, সেটা কি বেশি দূর অবধি লং ডিস্টেন্স কমিউনিকেশনে আমার ওই সিগন্যালটা প্রোপাগেট বা ফ্লো করতে পারে না। কারণ এই লোয়ার ফ্রিকোয়েন্সি সিগন্যাল মিনস ওইটার স্ট্রং খুব উইক সিগন্যাল হয়, এবং কিছু দূর যেতে যেতেই ওই সিগন্যালটা ফেডেড হয়ে যায়, এবং নয়েজে ভর্তি হয়ে যায়, এবং আমরা পাই না, পুরো ডিস্টর্টেড হয়ে যায় সিগন্যালটা। তো তাহলে এবার কি করব, সিগন্যালটা যদি ওইরকম যদি উইক সিগন্যাল যদি আমরা পাঠাই, আমাদের মেসেজের যদি উইক সিগন্যাল থাকে, তাহলে যদি ওরকম আমরা লং ডিস্টেন্স কমিউনিকেশন করতে গেলে যদি নষ্ট হয়ে যায়, তাহলে তো আমাদের পারপাসটাই সলভ হবে না। তো তার জন্য কি হলো, মডিউলেশন প্রসেসে কি করা হলো, হায়ার ফ্রিকোয়েন্সি ক্যারিয়ার মিনস ওই হায়ার একটা ফ্রিকোয়েন্সিকে নিয়ে যে আমাদের ওই মডিউলেটিং মিনস আমার মেসেজ সিগন্যালটাকে পিঠে করে নিয়ে যাবে, মিনস হায়ার ফ্রিকোয়েন্সির সাথে লোয়ার ফ্রিকোয়েন্সিটাকে দুটোকে কম্বাইন্ড করে দেওয়া হয়, যেটা সুপার ইম্পোজ মানে একসাথে পাঠানো হয়। ঠিক আছে, যাতে করে আমার মেসেজ সিগন্যালটা লো ফ্রিকোয়েন্সি যে মেসেজ সিগন্যালটা যাতে ডিস্টর্টেড না হয়। ঠিক আছে, তো এটাই হচ্ছে আমার মডিউলেশন প্রসেস। এই মডিউলেশন প্রসেসটা কোথায় হয়, মডিউলেটরে হয়। তো এটা ইউজ করা হয়, ইট ইজ ইউজ সাচ দ্যাট ক্যারিয়ার সিগন্যাল ইজ সুপার ইম্পোজ টু অর উইথ দ্য মেসেজ সিগন্যাল। ঠিক আছে, তো আমরা যেটা আমি বললাম যে দূরে কোথাও পাঠাতে গেলে আমরা হায়ার ফ্রিকোয়েন্সি ক্যারিয়ার সিগন্যাল, দেখো আমি এই জিনিসগুলো কিন্তু অনেকবার বলেছি, এবং আমার কথাগুলো যদি তোমরা একটু শোনো তাহলে হয়তো তোমাদের মাথায়ও থেকে যাবে। ঠিক আছে, হায়ার ফ্রিকোয়েন্সি ক্যারিয়ার সিগন্যালটা তো ইউজ করে পাঠাতে হয়, তবে লোয়ার ফ্রিকোয়েন্সি মেসেজ সিগন্যালটাকে দূরে পাঠাতে পারবো, না হলে আমরা পাঠাতে পারবো না। ওকে, আচ্ছা, সিগন্যাল মাল্টিপ্লেক্সিং করার জন্য কিন্তু মডুলেশন করা হয়।
ঠিক আছে। মাল্টিপ্লেক্সিং মানে কি? মাল্টিপ্লেক্সিং মানে কি, আমরা ভিন্ন ভিন্ন ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি অ্যাড করতে পারি একই মেসেজের জন্য বা আলাদা মেসেজ জন্য, এটা হচ্ছে মাল্টিপ্লেক্সিং। মাল্টিপ্লেক্সিং আমরা পরে পড়বো, এই টপিকটা আমি পরে আসছি। আর ভিন্ন ভিন্ন ক্যারিয়ার, তোমরা হয়তো কনফিউজড হয়ে যাবে, ঠিক আছে। আর এইখানে এবার নেক্সট আসছি আমাদের অ্যান্টেনা, ঠিক আছে। তাহলে মডিউলেটর, তোমরা মডিউলেটরে এত কিছু মাল্টিপ্লেক্সিং টাল্টিপ্লেক্সিং এখন মনে রাখতে হবে না, খালি মডিউলেটরে জানবে যে সিগন্যালটাকে মডিউলেশন করা হয়। মডিউলেশন মিন্স লোয়ার ফ্রিকোয়েন্সি যে আমাদের মেসেজ সিগন্যাল থাকে সেটা হায়ার ফ্রিকোয়েন্সির ক্যারিয়ার সিগন্যালের সাথে সুপার ইম্পোজ করা হবে, যাতে কি ক্যারিয়ার মানে টোটাল যে সিগন্যাল, মডিউলেটেড সিগন্যাল, সেটা হায়ার ফ্রিকোয়েন্সিতে ফ্রিকোয়েন্সি সিগন্যালে কনভার্ট হয়ে যায়। এবার জানি হায়ার ফ্রিকোয়েন্সি সিগন্যালটা আমার ইজিলি লং ডিস্টেন্স কমিউনিকেশনে প্রোপাগ্রেট করতে পারে উইদাউট এনি লস অর ডিস্টরশন, আমরা সিগন্যালটাকে রিসিভার এন্ডে রিসিভ করতে পারি। ওকে, ডান, মডিউলেটর ডান। মডিউলেটর থেকে তাহলে এবার আমরা কি পাচ্ছি? মডিউলেটেড সিগন্যাল। আচ্ছা, তো এবার আসছি ট্রান্সমিটিং অ্যান্টেনা। অ্যান্টেনা আগে, ট্রান্সমিটিং অ্যান্টেনা তো পড়বো, আগে জানি অ্যান্টেনা কি, বলো। অ্যান্টেনা জানো? অ্যান্টেনা কোথায় ইউজ হয় বলো? অ্যান্টেনা কোথায় ইউজ হয়? এ কি আবার ক্লাস ছেড়ে চলে গেছো নাকি, না আছো ক্লাসে? বুঝতেও না না পারছি ম্যাম, না। আছি। ওকে, বলো। দেখো, অ্যান্টেনা মিন্স এমন একটা ইলেকট্রনিক অর ইলেকট্রিক্যাল, দুটোই বলতে পারো, এমন একটা ডিভাইস যেটা সিগন্যালকে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েতে, ইএম ওয়েভ মিন্স ইলেকট্রোম্যাগনেটিক ওয়েতে কনভার্ট করে। ওকে, এটা পারপাস, এটা কাজ করে। অ্যান্টেনা, normally antenna is a metallic structure which can transmit or receive, ঠিক আছে। অ্যান্টেনা এমন একটা ডিভাইস যেটা সিগন্যালকে ট্রান্সমিট করতে পারে এবং রিসিভার কাজ করে, এবং এটা অবভিয়াসলি একটা ট্রান্সডিউসারের মতোও কাজ করে। কেন? এবার জিজ্ঞেস করতে পারো যে কেন ট্রান্সডিউসার হিসেবে কাজ করে? বিকজ এই দেখো, এখানে লেখা আছে কনভার্টিং দ্য সিগন্যাল ইনটু দ্য ইএম ওয়েভ, ঠিক আছে। এর আগে আমি এখানে কি বললাম, আরেকটা ট্রান্সডিউসার, ওয়ান টাইপ অফ আরেকটা ট্রান্সডিউসার পড়লাম কি, ইনফরমেশন সোর্স, যেখানে কি করছে, এই দেখো, ইট ইজ এ ট্রান্সডিউসার, ইট ইজ কনভার্ট দ্য ফিজিক্যাল সিগন্যাল টু দ্য ইলেকট্রিক্যাল সিগন্যাল। এখানেও কি হচ্ছে, ফিজিক্যাল সিগন্যাল থেকে ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট করছে। তাহলে আমরা কি দেখলাম, ইনফরমেশন সোর্সও ইজ ওয়ান টাইপ অফ ট্রান্সডিউসার, অ্যান্ড antenna, whatever it is, it can be a transmitter antenna and it can be a receiver antenna, ঠিক আছে। তো antenna is one kind of transducer যেটা কি করে, সিগন্যালটাকে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভে কনভার্ট করে। আরেকটা জিনিস কি বললাম, ট্রান্সমিটার অ্যাজ এ কি বলে, সরি, অ্যান্টেনা অ্যাজ এ ট্রান্সমিটিং অ্যান্টেনা এবং রিসিভিং অ্যান্টেনা হিসেবেও কাজ করতে পারে, মানে ট্রান্সমিট এবং রিসিভ দুটোই করতে পারে, ঠিক আছে। ক্লিয়ার? ইয়েস ম্যাম। ওকে, নেক্সট নেক্সট এবার এই ইএম ওয়েভটা, এবার অ্যান্টেনা এখান থেকে সিগন্যালটা প্রোপাগ্রেট করে দিল থ্রু চ্যানেলের থ্রু দিয়ে, এবার আমার কোথায় গিয়ে পৌঁছচ্ছে, রিসিভিং অ্যান্টেনাতে। রিসিভিং অ্যান্টেনা কি করছে, রিসিভিং অ্যান্টেনা কি করছে, এক সেকেন্ড, এটা কেন আমার স্টপ হয়ে গেল আমি বুঝতে পারছি না, 1 মিনিট করে। ওকে, হ্যাঁ, ঠিক আছে।
যেটা দেখাতে চাইছিলাম, ইএম ওয়েভটা আমার জেনারেট করে সেটা আমার প্রোপাগেট করছে এবং ইএম ওয়েভটা আমার চ্যানেলের থ্রু দিয়ে আমার প্রোপাগেট করে রিসিভিং অ্যান্টেনার আমার ইনপুটে গিয়ে পৌঁছচ্ছে। ওকে, তো এবার রিসিভিং অ্যান্টেনার কি কাজ? রিসিভিং অ্যান্টেনা কি করে? এই যে ইএম ওয়েভ সিগন্যালটা মিন্স ইএম ওয়েভ যেটা, এটা রিসিভিং অ্যান্টেনা দিয়ে রিসিভ হয়। এবার রিসিভিং অ্যান্টেনাটাও আমি কি বললাম, অ্যান্টেনা ইজ one kind of ট্রান্সডিউসার, মিন্স অবভিয়াসলি এ কি করবে, এটা আনডু প্রসেস করবে, যেটা বলেছিলাম আগের আমরা কমিউনিকেশন সিস্টেমের ব্লকে আমরা যেটা পড়লাম যে এইটা হচ্ছে আমার ট্রান্সমিটিং পুরোটা ব্লক, মিন্স ইনফরমেশন সোর্স এনকোডার, চ্যানেল এনকোডার, মডিউলেটর, ট্রান্সমিটার, অ্যান্টেনা, এটা হচ্ছে সবটাই আমার হচ্ছে ট্রান্সমিটিং সেকশন। ওকে, তো ট্রান্সমিটিং সেকশন এই একটা মেসেজ সিগন্যালকে যা যা প্রসেস করবে, এই যে এতগুলো ব্লকের মধ্যে দিয়ে এতগুলো প্রসেস হলো, এবার রিসিভিং অ্যান্টেনা সেই প্রসেসটা সব আন্ডু প্রসেস করবে। মিন্স কি করবে, এবার রিসিভিং অ্যান্টেনা এটাকে আমার ইলেকট্রিক্যাল যে ইএম ওয়েভ যেটা এসছে, মিন্স ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ যেটা এসছে, সেটাকে কি ওয়েভে কনভার্ট করবে বলো? ইলেকট্রিক্যাল সিগনালে। ঠিক আছে, দেখো, কনভার্টিং দ্য ইএম ওয়েভ ইনটু দ্য ইলেকট্রিক্যাল সিগনালে কনভার্ট করবে। ঠিক আছে, কনভার্ট দ্য, খুব সিম্পলি মনে রাখো যে রিসিভিং অ্যান্টেনা কি করবে, ইএম ওয়েভটাকে ইলেকট্রিক্যাল সিগনালে কনভার্ট করবে। নেক্সট, ডিমডিউলেটর মিন্স মডিউলেটর যে কাজটা করেছিল, ডিমডিউলেটর জাস্ট তার রিভার্স অপারেশনটা পারফর্ম করে। ঠিক আছে, তো এই সেকশনে আমরা কি করি, ক্যারিয়ার সিগন্যাল থেকে মেসেজ সিগন্যালটাকে এক্সট্রাক্ট করি। বোঝা গেছে? মেসেজ সিগন্যাল থেকে ক্যারিয়ার সিগন্যালটাকে এক্সট্রাক্ট করি। কারণ কি, মডিউলেটর সিগন্যালে আমি কি বলেছিলাম যে আমরা মেসেজ সিগন্যাল আর ক্যারিয়ার সিগন্যাল দুটোকে একসাথে সুপার ইম্পোজ করে আমরা মডিউলেটরে মডিউলেশন করে সিগন্যালটাকে মডিউলেটেড সিগন্যালে কনভার্ট করেছিলাম। এবার ডিমডিউলেটর মানে কি, তার অপোজিট আন্ডু প্রসেস করতে হবে। আন্ডু প্রসেস মিন্স আমরা মেসেজ সিগন্যাল থেকে ক্যারিয়ার সিগন্যালটাকে এক্সট্রাক্ট করছি, সেটাই হচ্ছে আমার ডিমডিউলেশনের কাজ। এবার নেক্সট আসছি কি, চ্যানেল ডিকোডার। চ্যানেল ডিকোডারের কি কাজ? সিগন্যালটার মধ্যে দিয়ে যে এরার চেক এবং মানে সিগন্যালের মধ্যে এরার চেক এবং এরার কারেক্ট করার জন্য চ্যানেল এনকোডারে আমরা কিছু রিডান্ডেন্সি বিট আমরা দিয়েছিলাম। ঠিক আছে, এবার এই চ্যানেল ডিকোডারে আমরা দেখব যে কোনো এরার আছে কিনা। ঠিক, চ্যানেল এনকোডারে আমরা কি করেছিলাম, এরারটা চেক এবং এরার কারেক্ট করার জন্য কিছু রিডান্ডেন্সি বিট বা প্যারিটি বিট, এই দেখো রেড বক্স করা আছে যেটা, সেটা 0 1 আমরা প্যারিটি বিট আমরা অ্যাড করেছিলাম, যাতে আমরা রিসিভারে চেক করতে পারি যে এই যে ট্রান্সমিট করে এলো চ্যানেলটা, মানে সরি মেসেজ সিগন্যালটা চ্যানেলের মধ্যে দিয়ে, তো এতটা যে পথ অতিক্রম করে এত কিছু কনভার্টেড হয়ে এত কিছু মডিফিকেশন করে এলো, তো ওর মধ্যে কিছু এরার আছে কিনা সেটার জন্য আমরা এবার ইউজ করব চ্যানেল ডিকোডার। তো চ্যানেল ডিকোডারে আমরা দেখব যে কোনো এরার আছে কিনা, যদি কোনো এরার থাকে তাহলে এই ডিকোডারই এটা ওকে কারেক্ট করবে। ওকে, ডিকোডারই কারেক্ট করবে। আর যেটা আমি বললাম, যদি কারেক্ট করতে না পারে দেন রিসিভার থেকে এগেন ট্রান্সমিটার সেকশনে একটা মেসেজ চলে যায় এবং মেসেজ গিয়ে পরে এগেন রিট্রান্সমিট করতে বলা হয়। ইন কেস, ঠিক আছে, যদি না পারা যায়, ডিকোডার এটাকে কারেক্ট করার চেষ্টা করে। ঠিক আছে, মানে এই প্যারিটি বিট সমস্ত কিছুর সেকশন দিয়ে এটাকে কারেক্ট করার চেষ্টা করে এবং কারেক্ট যদি না করতে পারে এগেন রিট্রান্সমিট করতে বলা হয়। ঠিক আছে, দেখো এখানে লেখা আছে চেক এরর অ্যান্ড কারেকশন অফ দ্য এরর উইথ দ্য হেল্প অফ দ্য রিডান্ডেন্সি বিট। ঠিক আছে, তাহলে এটা ছিল আমার চ্যানেল ডিকোডার। ওকে, এবার আসছি সোর্স ডিকোডার। সোর্স ডিকোডার কি করবে?
সোর্স ডিকোডার কি করবে? সোর্স convert the digital signal into the analog signal যেটা আমার সোর্স এনকোডার কি করেছিল, অ্যানালগ সিগন্যাল থেকে ডিজিটাল সিগন্যালে কনভার্ট করেছিল। এবার সোর্স ডিকোডার তার জাস্ট অপোজিট অপারেশনটা করবে, ডিজিটাল সিগন্যাল থেকে অ্যানালগ সিগন্যালে কনভার্ট করবে। এগেন লাস্ট আমরা চলে এসেছি আউটপুট ট্রান্সডিউসার মিনস আমার সিগন্যাল অ্যানালগ সিগন্যালটাকে বা যেটাই থাকো অ্যানালগ বা ডিজিটাল হোয়াট এভার সিগন্যালটাকে আমার ফিজিক্যাল সিগন্যালে কনভার্ট করে এবং সেটাই আউটপুট ট্রান্সডিউসারে পাওয়া যায়। ঠিক আছে, এবং আউটপুটে সেটা আমরা ফিজিক্যাল সিগন্যাল মিনস ফিজিক্যাল সিগন্যালটা আমার রিসিভ হয়ে গেল। ফিজিক্যাল সিগন্যাল মিনস আমার ভয়েস সিগন্যাল হতে পারে, ভিডিও সিগন্যাল হতে ভিডিও হবে না, ফিজিক্যাল মিনস কোনো ইমেজ হতে পারে, সেটা আমার রিসিভড হয়ে যায়। ওকে, বোঝা গেছে? এটা ছিল আমার ডিজিটাল কমিউনিকেশনের ব্লক ডায়াগ্রাম। এটা ছিল আমার ডিজিটাল কমিউনিকেশনের ব্লক ডায়াগ্রাম। কারোর কোনো অসুবিধে? এখানে কারোর কোনো অসুবিধে? কেউই নেই নাকি? ম্যাম অসুবিধে আছি। কেউ? ওকে, নো আছো। ম্যাম। ওকে, ঠিক আছে। এবার আমি অ্যাডভান্টেজ বলবো। Advantage of the digital communication over the analog communication. Okay, 1 minute. দেখো স্ক্রিনটা দেখতে পাচ্ছো? হ্যাঁ ম্যাম। ওকে, আচ্ছা, কতজন আছো একবার দেখি, সব চলে টলে গেলে হয়তো তুমি একাই রয়েছো। হ্যাঁ, সেই আরেকজন চলে গেছে, মান্না ঘুমিয়ে গেছে, হয়তো ফোনটা কেটে গেছে, এরকমই হবে, মিউট করে তো সব ঘুমোচ্ছে। ওকে, আচ্ছা, অ্যাডভান্টেজ of digital communication over analog communication. Analog communication. Okay. ফার্স্ট যে আমরা অ্যাডভান্টেজটা দেখতে পাই সেটা হচ্ছে আমাদের স্টোরিং ক্যাপাবিলিটি। 1 মিনিট। ওকে, স্টোরিং ক্যাপাবিলিটি। কেন স্টোরিং ক্যাপাবিলিটি অ্যাডভান্টেজ ওভার? দেখো অ্যানালগ কমিউনিকেশন মানে এর অ্যাডভান্টেজ ওভার দ্য অ্যানালগ কমিউনিকেশন। ফার্স্ট হচ্ছে স্টোরিং ক্যাপাবিলিটি। স্টোরিং মিনস ডিজিটাল সিগন্যালকে ইজিলি কিন্তু স্টোর করে রাখা যেতে পারে। ঠিক আছে, এবার তোমরা বলবে কেন? কারণ আমাদের হাতে যে স্মার্টফোনটা যেটা আমরা ইউজ করি তার ক্যাপাসিটি জানো নিশ্চয়ই, গিগাবাইট। কম্পিউটারের স্টোরিং ক্যাপাসিটি কত? টেরাবাইট। টিবি, ঠিক আছে। তাহলে যে কোনো ডিজিটাল সিস্টেম বা ডিজিটাল সিগন্যালের ক্যাপাসিটি, যে সমস্ত ডিজিটাল সিগন্যাল ইউজ হয় বা সেখানে স্টোরিং ক্যাপাসিটি কিন্তু খুব হাই হয়। নেক্সট যেটা আসছে সেটা হচ্ছে ইনএক্সপেন্সিভ। বলো। ক্যাপাসিটি হাই হয় এটা?
স্টোরিং ক্যাপাসিটি, ডেটা স্টোরিং ক্যাপাসিটি, ও আচ্ছা আচ্ছা। ডেটা স্টোরিং ক্যাপাসিটি হাই হয়। ইনএক্সপেন্সিভ, দেখো সময়ের সাথে সাথে, কেন ইনএক্সপেন্সিভ কেন বলছে, সময়ের সাথে সাথে ডিজিটাল কমিউনিকেশন ডিভাইসগুলির দামও কিন্তু কমতে থাকছে এবং আরো কমবে, যেটার খুব বড় এক্সাম্পল দেখতে পাবে আমাদের স্মার্টফোন গুলো। আগে একটা টাইম ছিল, আমাদের 5-7 বছর বা 7-8 বছর আগে স্মার্টফোনের দাম কত ছিল, আর এখন তোমরা দেখতে পাও যে একটা 4 থেকে 5 হাজার 6 হাজার টাকায় মানে মোটামুটি ভালো স্ট্যান্ডার্ড স্মার্টফোন পেয়ে যাও, ঠিক আছে। এবং সেটা যত দিন যাবে সেটা স্মার্টফোনের দাম আরো কমবে, কারণ এগুলো কি ডিজিটাল কমিউনিকেশন ডিভাইস, মিনস এগুলো ডিজিটালি পুরোপুরি পুরোপুরি ডিজিটাল সিস্টেম। নেক্সট আরেকটা অ্যাডভান্টেজ বলি, ইউজ অফ রিপিটার, ইউজ অফ রিপিটার। দেখো রিপিটার কি, যখন কোনো সিগন্যালকে দূরে পাঠানো হয়, ঠিক আছে, তাহলে সেই সিগন্যালটি দূরে যাবার সাথে সাথে কি হয়, সিগন্যালের যে প্রপার্টি গুলো সেগুলোও কিন্তু ডিগ্রেড করতে থাকে, যেটা ইউজুয়ালি যেটা হয়। ওকে, তার রিপিটার ইউজ করে সেই সিগন্যালটাকে এগেইন আমরা রিজেনারেট করতে পারি। যেমন আমি ধরো দেখাচ্ছি, সাপোজ ধরো আমার এটা ট্রান্সমিটার, এক সেকেন্ড, ধরো এটা হচ্ছে আমার ট্রান্সমিটিং অ্যান্টেনা, এটা হচ্ছে আমার ট্রান্সমিটিং অ্যান্টেনা। তো এখান থেকে আমার সিগন্যালটা প্রোপাগেট করা হচ্ছে, এবং সিগন্যাল সাপোজ ধরো এরকম একটা সিগন্যাল আমি পাঠাচ্ছি, আমি এরকম ধরো একটা সিগন্যাল পাঠাচ্ছি, এবং কিছুটা ডিস্টেন্স এই ধরো চ্যানেলের থ্রু দিয়ে কিছুটা ডিস্টেন্স আমার যাবার পরই এই সিগন্যালটা আমার ডিস্টর্টেড হয়ে যাচ্ছে, ঠিক আছে, মিন্স এরম ধরনের আমার ডিস্টর্টেড সিগন্যাল আমি পাচ্ছি, এরম ধরনের আমি ডিস্টর্টেড সিগন্যাল পাচ্ছি। তো ডিস্টর্টেড মিন্স আমার এখানে নিশ্চয়ই কিছু আমার কিছু নয়েজ অ্যাড হয়েছে, যার জন্য কি হচ্ছে আমার সিগন্যালের প্রপার্টি গুলো ডিটোরিয়েট করতে থাকছে বা ডিগ্রেড করতে থাকছে, তার জন্য কি একটা রিপিটার ইউজ করা হয়। এখানে কি ইউজ করা হয়, রিপিটার, সেটা কিন্তু অনলি ডিজিটাল কমিউনিকেশনেই পসিবল, ঠিক আছে, অ্যানালগ কমিউনিকেশনে কিন্তু কোনো রিপিটারের কোনো কনসেপ্ট নেই। তো রিপিটার মিন্স আবার সিগন্যালটাকে রিসিভ করে এগেইন আমার সিগন্যালকে রিজেনারেট করে, রিজেনারেট টু দ্য অ্যাকচুয়াল মেসেজ সিগন্যাল, অ্যাকচুয়াল মেসেজ সিগন্যালকে রিজেনারেট করে। তো এটা হচ্ছে সেই জন্য খুব ইম্পর্টেন্ট একটা মানে অ্যাডভান্টেজ অফ দ্য ডিজিটাল কমিউনিকেশন। ওকে, আচ্ছা আরেকটা বলি, নেক্সট প্রাইভেসি and security through the use of encryption. Okay, privacy and security through the use of encryption. এবার এনক্রিপশন মিন্স আমরা কেন এনক্রিপ্ট করি ডেটাকে, সাপোজ আমি তোমাদের দেখাচ্ছি এনক্রিপশন কাকে বলে, আমি একটা ছবি এঁকে দেখাচ্ছি, এটা ধরো ট্রান্সমিটার, এটা ধরো রিসিভার। ওকে, এটা হচ্ছে আমার ট্রান্সমিটিং অ্যান্টেনা, এখানে আমার
রিসিভিং অ্যান্টেনা। আচ্ছা, তো সাপোজ ধরো ট্রান্সমিটার সেকশনে আমি 0 1 0 1 0, ঠিক আছে, এই একটা সিগন্যাল আমি পাঠাবো 0 1 0 0 1 0 1 0, ঠিক আছে। এবার এনক্রিপশন মিন্স কি, আমরা ইউজ করি কারণ আমরা প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি প্রোভাইড করি। মিন্স ডিজিটাল প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি কিভাবে, এবার তোমরা বলবে যে এনক্রিপশন করছেন মানে আপনি বলে দিলেন যে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি প্রোভাইড করি। তো কিভাবে আমরা প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি প্রোভাইড করতে পারি, সেটা হচ্ছে রিঅ্যারেঞ্জ করে, ডিজিটাল ডেটাগুলোকে রিঅ্যারেঞ্জ করে, যেটা কি সিগন্যালটার প্রাইভেসি দেয়। এটা কেবলমাত্র ট্রান্সমিটার সেকশন আর রিসিভার সেকশনই জানবে যে কিভাবে আমরা এই ডেটাটাকে রিঅ্যারেঞ্জ করেছি। যেমন ধরো সাপোজ এই ডেটাটাকে আমি রিঅ্যারেঞ্জ করছি, রিঅ্যারেঞ্জ কার সাথে কার করবো, সাপোজ ধরো আমি কালিটা চেঞ্জ করে নিয়ে এর সাথে এর চেঞ্জ করব। রিঅ্যারেঞ্জিংটা কিভাবে করব, মিন্স এই ডেটাটা এই ওয়ানটা এখানে এলো, নেক্সট এইটা কিন্তু কোনো চেঞ্জ হবে না, ঠিক আছে। আমি ফার্স্ট বিট অ্যান্ড সেকেন্ড থার্ড ফোর্থ বিটের সাথে ইন্টারচেঞ্জ করেছি। তাহলে ফোর্থ বিটটা আমার কোথায় এলো, ফার্স্ট বিটে, এবং ফার্স্ট বিটটা চলে যাবে ফোর্থ বিট। তো এখানে এটা আমি ব্ল্যাক কালি দিয়ে লিখি, এটা 1 0, অ্যান্ড ফোর্থ বিটের জায়গায় কি চলে যাবে আমার 0টা, আর এখানে এটা অ্যাজ ইট ইজ। বোঝা গেল? তাহলে এই বিটটা আর এই বিটটা একে অপরের সাথে ইন্টারচেঞ্জ করলো, ইন্টারচেঞ্জ করে তার জন্য এটা কি হয়ে গেল, এই ডেটাটা, এই ডিজিটাল সিগন্যালটা আমার এনক্রিপ্টেড হয়ে গেল। মানে এখানে আমি কিছু প্রাইভেসি রিঅ্যারেঞ্জ করে কিছু প্রাইভেসি অ্যাড করে দিলাম, যেটা কেবলমাত্র ট্রান্সমিটার সেকশন জানবে অ্যান্ড রিসিভার সেকশন জানবে। এনি থার্ড পার্টি এই চ্যানেলের মধ্যে থাকা যদি কেউ আমাদের এই সিগন্যালটাকে ট্রেস করার চেষ্টা করে, এনি থার্ড পার্টি সেই সিগন্যালটাকে ডিকোড করতে পারবে না। ওকে, বা এক্সট্র্যাক্ট যেটা বলে, যে রিসিভার মানে রিসিভার ছাড়া কেউ এই ইনফরমেশনটা যদি না জানে যে আমি কিভাবে এটাকে এনক্রিপ্টেড করেছি, ডেটাটা কোথার থেকে কিভাবে রিঅ্যারেঞ্জ করেছি, তাহলে এই ইনফরমেশনটা কিছুতেই এক্সট্র্যাক্ট করতে পারবে না। ঠিক আছে, তো এটা হলো ফোর্থ পয়েন্ট। এবার আসছি ফিফথ পয়েন্ট। ফিফথ পয়েন্ট সেটা হচ্ছে ডেটা compression, error detection and error correction, is possible, ঠিক আছে। in case of digital communication, data compression, data detection and error correction is possible। আচ্ছা, যদি ধরো একটা লার্জ সাইজের কোনো ডেটা থাকে, তাহলে এই ডেটাকে কম্প্রেশন করা হয়, ঠিক আছে, থ্রু দ্য এনকোডার ব্লকে এটাকে কম্প্রেসড করা হয়। মানে মিনস আমি লার্জ অ্যামাউন্ট ডেটা তো আমি এটাকে কমিউনিকেট করতে পারবো না। আমি যেটা বললাম যে লার্জ অ্যামাউন্ট ডেটা যদি আমাকে কমিউনিকেট করতে হয়, তাহলে লার্জ অ্যামাউন্ট অফ চ্যানেল লাগবে। লার্জ অ্যামাউন্ট অফ চ্যানেল যদি থাকে, সেই চ্যানেলটা আমাকে অনেক হিউজ অ্যামাউন্ট অফ মানি ইনভেস্ট করে সেই চ্যানেলটা আমাকে কিনতে হবে। তো সেটা খুবই কস্টলি দাঁড়িয়ে যায়। তো তার জন্য কি করা হয়, এই কনসেপ্ট অফ দ্য ডেটা কম্প্রেশন, যেটা আমার চ্যানেল এনকোডার ব্লকে হয়ে থাকে, ঠিক আছে। আচ্ছা, এবং এরার ডিটেকশন অ্যান্ড এরার কারেকশন করা হয়ে থাকে। আচ্ছা, নেক্সট আসছি, নেক্সট অ্যান্ড লাস্ট, সেটা হচ্ছে যেটা তোমরা পড়েই থাকবে, ইজিয়ার অ্যান্ড এফিসিয়েন্ট মাল্টিপ্লেক্সিং বাই টিডিএমএ, এফডিএমএ অ্যান্ড সিডিএমএ। easier and efficient
multiplexing by TDMA, FDMA and CDMA. ওকে, আচ্ছা, যখন ধরো মাল্টিপল সিগন্যালকে নিয়ে আমাদের কাজ করতে হয় ডিজিটাল কমিউনিকেশন সিস্টেমে, তখন কি এই সমস্ত মাল্টিপ্লেক্সিং মানে এই সমস্ত কনসেপ্টগুলো আসে। মিনস টাইম ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস, ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস এবং কোড ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস। ঠিক আছে, কিন্তু এই মাল্টিপল অ্যাক্সেসের কনসেপ্টটা এটা অ্যানালগ কমিউনিকেশনে কিন্তু আসে না। টিডিএমএ, এফডিএমএ, সিডিএমএ এগুলো হচ্ছে সবই মাল্টিপল অ্যাক্সেস। এগুলো নিয়ে সমস্ত কিছু ফার্দার ডিটেলসে ডিসকাস করব, তখন তোমাদের বলবো যে হোয়াট ইজ টিটিএমএ, হোয়াট ইজ দ্য অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ অফ দ্য টিটিএমএ, হোয়াট ইজ এফডিএমএ অ্যান্ড হোয়াট ইজ দ্য অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ, এগেন what is CDMA and what is the advantage of disadvantage। এখন অবধি তোমাদের এটাই জানতে হবে যে মাল্টিপ্লেক্সিং ইজ দ্য ভেরি ইউজফুল থিংস। ঠিক আছে, যখন আমরা হিউজ মানে মাল্টিপল সিগন্যাল বা মাল্টিপল ইনফরমেশন আমাদের যখন একসাথে পাঠাতে হবে। ঠিক আছে, মাল্টিপ্লেক্সিং কনসেপ্টটা কিন্তু এটাই আসছে, যখন আমাদের মাল্টিপল ডেটা আর মাল্টিপল ইনফরমেশন, মাল্টিপল সিগন্যালকে আমাদের একসাথে প্রোপাগেট করতে হবে, তখনই এই কনসেপ্টটা আসছে। এবং এই পার্টিকুলার এই কনসেপ্টটা কিন্তু ডিজিটাল কমিউনিকেশনে পসিবল, অ্যানালগ কমিউনিকেশনে কিন্তু পসিবল নয়। তাই এই এতগুলো রিজন, এই 6টা রিজন আমি বলছি, এই 6টা রিজনের জন্য ডিজিটাল কমিউনিকেশন ইজ ফার বেটার দেন দ্য অ্যানালগ কমিউনিকেশন। ক্লিয়ার করতে পারলাম অ্যাডভান্টেজ গুলো? ইয়েস ম্যাম। ওকে, আচ্ছা, এরপর আমি আরেকটা জিনিস পড়াবো। 1 মিনিট। এরপরে আজকে আরেকটা জিনিস আমি পড়াবো, সেটা হচ্ছে যে সিগন্যালটা অ্যানালগ সিগন্যাল থেকে, আমি আগের দিনেই তোমাদের বলেছি যে অ্যানালগ সিগন্যাল এবং ডিজিটাল সিগন্যাল, আমি আগের দিনই বলেছি অ্যানালগ সিগন্যাল থেকে ডিজিটাল সিগন্যাল কনভার্ট করতে গেলে কয়েকটা স্টেপ ফলো করতে হয়। সেই স্টেপগুলো কি স্টেপ আছে, সেই স্টেপগুলো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, এবং একটা সিগন্যাল আমি প্রসেস করিও দেখিয়ে দিচ্ছি যে কিভাবে অ্যানালগ সিগন্যাল ডিজিটাল সিগন্যালে কনভার্ট করা যায়, অ্যানালগ সিগন্যাল থেকে ডিজিটাল সিগন্যালে কনভার্ট করা যায়, এবং যেটা তোমাদেরকে খুবই কাজে লাগবে। এবং এই স্টেপগুলোও তোমরা হয়তো এর আগে নাম শুনে থাকবে, স্যাম্পলিং, কোয়ান্টাইজেশন, এনকোডিং। ঠিক আছে, তো ফার্স্ট আমি একটা সিগন্যাল নিচ্ছি। সাপোজ ধরো এই সিগন্যালটা আমি নিচ্ছি, এই সিগন্যালের এটা হচ্ছে আমার টাইম অ্যাক্সেস, এটা হচ্ছে আমার অ্যামপ্লিটিউড অ্যাক্সেস। ঠিক আছে, আচ্ছা, স্যাম্পলিং, হোয়াট ইজ স্যাম্পলিং? হোয়াট ইজ স্যাম্পলিং? হোয়াট ইজ স্যাম্পলিং? এই তোমরা আগের সেমিস্টারে কিছু পড়া মনে নেই? তাহলে তো খুব সমস্যা হলো। যাই হোক, আমাকে বলতেই হবে। দেখো, এটা কি? ইট ইজ দ্য প্রসেস অফ মেজারিং ইনস্ট্যান্ট ভ্যালু অফ দ্য
continuous time signal in a discrete form. এত বড় একটা বলে দিলাম ডেফিনেশন, জানি না কতটা কি বুঝতে পেরেছো। এটার মোদ্দা কথা এটাই যে এই যে সিগন্যালটার ভ্যালু দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার সিগন্যাল। এটা আমি একটু কাজ করি, এটা হচ্ছে আমি এটার সিগন্যালটা একটা অন্য কালি দিয়ে ডিনোট করি, তাহলে হয়তো আমাদের সুবিধে হবে। এটা আমি রেড পেন দিয়ে ডিনোট করলাম। এটা আমি লিখলাম টাইম, এটা লিখলাম অ্যামপ্লিটিউড। ওকে, আচ্ছা, তো এই প্রসেসটা স্যাম্পলিং প্রসেস মানে হচ্ছে কন্টিনিউয়াস টাইম সিগন্যালকে ডিসক্রিট ফর্মে নিয়ে আসবো, ডিসক্রিট ইন টাইম। ঠিক আছে, স্যাম্পলিং কতগুলো প্রসেসটা আমরা কি কি প্রসেস পড়বো অ্যানালগ থেকে ডিজিটাল কনভার্সনের জন্য, সেটা হচ্ছে স্যাম্পলিং ফার্স্ট, স্যাম্পলিং সেকেন্ড কোয়ান্টাইজিং, quantizing, third encoding, encoding। আচ্ছা, তো আমরা এখন ফার্স্টে আমরা কনসেন্ট্রেট করি স্যাম্পলিং। স্যাম্পলিং মানে আমি টাইম অ্যাক্সেসটা, আমরা এখন অ্যামপ্লিটিউড অ্যাক্সেসটা দেখবো না, এখন অ্যামপ্লিটিউড অ্যাক্সেসটাই কনসেন্ট্রেট করার দরকার নেই, অনলি আমরা টাইম অ্যাক্সেসে দেখব। তো টাইম অ্যাক্সেসে আমরা কি কয়েকটা কন্টিনিউয়াস টাইমের ডিসক্রিট ভ্যালু নিব। ডিসক্রিট ভ্যালু মানে কি, সাপোজ ধরো এখান থেকে ধরো 0 সেকেন্ড থেকে এই ভ্যালুটা এই এত দূর অবধি টাইম ভ্যালুটা আমার আছে ধরো 100 সেকেন্ড। তাহলে 0 থেকে 100 সেকেন্ডের মধ্যে যে কোনো ভ্যালু, যে কোনো ভ্যালু বলতে মিন্স 0 থেকে 1, 0 সেকেন্ড থেকে 1 সেকেন্ডের মধ্যে থাকা, 0 সেকেন্ড থেকে 1 সেকেন্ডের মধ্যে থাকাও যে ইনফাইনাইট ভ্যালু আছে, ইনফাইনাইট বলতে 0.00090, 0.007, 0.00879, 0.0 সেভারেল, এমন হেন কোনো ভ্যালু নেই যে এর মধ্যে প্রেজেন্ট নেই। তা প্রত্যেকটা ভ্যালুর জন্য এখানে কিছু না কিছু আমি সিগন্যালের মিন্স এই কিছু না কিছু এই সিগন্যালের ভ্যালু আমরা পাবো। তাহলে কি এই সিগন্যালটা কন্টিনিউয়াস আছে ইন বেসিস অফ দ্য টাইম অ্যাক্সেস, তো স্যাম্পলিং প্রসেস কি করবে, স্যাম্পলিং প্রসেস এটা কয়েকটা ইনস্ট্যান্ট নিয়ে নেবে, ঠিক আছে, কতগুলো ইনস্ট্যান্ট নিয়ে নেবে, সেই ইনস্ট্যান্টটা ডিফাইন করে দেবে কটা ইনস্ট্যান্ট আমরা নেব। ধরো আমাকে স্যাম্পলিং ইনস্ট্যান্ট, এখানে 0 একটা ভ্যালু নিলাম, এখানে 1 নিলাম, এখানে 2 নিলাম, এখানে 3 নিলাম, 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, এই 15টা ইনস্ট্যান্ট নিলাম। ঠিক আছে, আমি এখানে নামগুলো লিখে দিচ্ছি, 2 সেকেন্ড, 3 সেকেন্ড, 4 সেকেন্ড, 5, again it is hanging, this is 5 second, 6 7 8 9 10 11 12 13 14 15। চলো তাহলে 15টা ইনস্ট্যান্টে আমরা আমাদের পুরো যে টাইম স্প্যানটা আছে সেটা 15টা ইনস্ট্যান্টে নিয়ে নিলাম। তার মানেটা আমি কি বলতে চাইছি বলতো,
এটা আমি জুম করে নিলাম। এর মানেটা আমি কি বলতে চাইছি বলতো? এর মানেটা আমি এটাই বলতে চাইছি যে এই দুটো ইনস্ট্যান্টের মাঝখানে, এই দুটো ইনস্ট্যান্টের মাঝখানে, এই দুটো ইনস্ট্যান্টের মাঝখানে যদি কোনো ভ্যালু থাকে, কোনো ভ্যালু থাকে, সেটা আমরা নেব না। বিকজ আমরা এই 15টা ইন্টারভ্যালে, 15টা স্যাম্পল ইনস্ট্যান্টেই আমাদের ভ্যালুগুলো নিয়ে নিয়েছি। এই 15টা স্যাম্পল ভ্যালুই আমরা নিয়ে নিয়েছি, টাইমের 15টা স্যাম্পল ভ্যালু নিয়েছি, এবং এর এগেনস্টে, এবং এর এগেনস্টেই আমরা আমাদের এর এগেনস্টেই আমরা আমাদের সিগন্যালের ভ্যালু নেব। মিন্স এই সিগন্যালের, এখানে সিগন্যালের ভ্যালু নেব, এর এগেনস্টে এর সিগন্যালের ভ্যালু নেব, এর এগেনস্টে এর সিগন্যালের ভ্যালু নেব, এর এগেনস্টে এর সিগন্যালের ভ্যালু নেব। ঠিক আছে? তো এই পার্টিকুলার কতগুলো টাইম ইনস্ট্যান্ট আছে, এই পার্টিকুলার টাইম ইনস্ট্যান্টের এগেনস্টে আমরা আমাদের সিগন্যালের ভ্যালু নেব। এইটাকে বলা হচ্ছে ডিসক্রিট ফর্ম। ঠিক আছে? আগের ফর্মটা ছিল আমার কন্টিনিউয়াস, মিন্স আমি যে কোনো ভ্যালু 0 থেকে 100 সেকেন্ডের মধ্যে যে কোনো ভ্যালু আমরা নিতে পারি, যে কোনো ফ্র্যাকশন অফ টাইম। মনে রাখবে, যে কোনো ফ্র্যাকশন অফ টাইমে যে কোনো সিগন্যালের ভ্যালু আমরা নিতে পারবো, কন্টিনিউয়াস যদি থাকে। বাট যখনই আমি এটাকে স্যাম্পলিং করে দিচ্ছি, তখন কি করা হচ্ছে, আমি কয়েকটা ইনস্ট্যান্টের ভ্যালু নিচ্ছি। এবার তোমরা যেহেতু বড় হয়ে গেছো, তাই তোমাদেরকে বলে দিই এই জিনিসটা, যে স্যাম্পলিং মানেটা কি। তোমরা বলছো যে ম্যাম এরকম ভাবে কিভাবে নেওয়া যেতে পারে, দেখো আমি দেখিয়ে দিচ্ছি। সাপোজ এই একটা সিগন্যাল, ঠিক আছে, এই সিগন্যালটাকে আমি একটা স্যাম্পল ভ্যালু নেব। তো তার জন্য কি করব, ইউনিট ইম্পালস সিগন্যাল। ঠিক আছে, ইউনিট ইম্পালস সিগন্যাল। তো ইউনিট ইম্পালস সিগন্যাল, বারবার এটা ডিস্টার্ব করছে। ইউনিট ইম্পালস সিগন্যাল মিন্স এই যে ইউনিট ইম্পালস সিগন্যাল কেন বলছে, কারণ এর পার্টিকুলার কয়েকটা ভ্যালু আছে। ঠিক আছে, এবং এটার ইউনিট অ্যামপ্লিটিউড ভ্যালুটা হচ্ছে, হ্যাঁ কেউ এসছো? না আমার ওই কলেজ ছিল তো ওই জন্য একটু বেরিয়ে দিচ্ছিলাম। ওকে ওকে, হ্যাঁ, ইউনিট ইম্পালস ভ্যালু এখানে আমি নেব। তো কি করা হয়, ইউনিট ইম্পালস সিগন্যালের সাথে, এটা ধরো কন্টিনিউয়াস সিগন্যাল, কিভাবে স্যাম্পলিংটা করা হয়, ঠিক আছে, কন্টিনিউয়াস সিগন্যাল, কন্টিনিউয়াস সিগন্যালের সাথে ইম্পালস সিগন্যালের মাল্টিপ্লাইড করা হয়, এটা হচ্ছে ইম্পালস সিগন্যাল। ইউনিট ভ্যালু নিয়েছি। ইউনিট কেন ভ্যালু দিচ্ছি, কারণ এটার অ্যামপ্লিটিউড ভ্যালুটা 1। ইউনিট না নিয়ে তোমরা একটা 2 ভ্যালু দিতে পারো, বাট আমি ইউনিট নিলাম। ইউনিট ইম্পালস সিগন্যাল, ইউনিট ইম্পালস সিগন্যাল। ঠিক আছে, তাহলে কন্টিনিউয়াস সিগন্যালের সাথে ইউনিট ইম্পালস সিগন্যালের মাল্টিপ্লিকেশন করা হচ্ছে। তাহলে ইউনিট ইম্পালস সিগন্যালের সাথে যখন মাল্টিপ্লাইড করা হচ্ছে, তাহলে আমি সিগন্যালটা কি পাচ্ছি, এর সাথে দেখো খুব সিম্পলি, এইটা 1 এর সাথে এর এই পোর্শনের সাথে মাল্টিপ্লাই হবে। মানে 1 এর সাথে এখানে যদি সাপোজ ধরো এর ভ্যালুটা 0.5 হয়, তাহলে 0.5 ইন্টু 1 কত হয়, 0.5 হয়, তাই তো? 1 এর সাথে যা মাল্টিপ্লাইড করা হলে তাই ভ্যালুটা হয়, তাহলে এখানে ভ্যালুটা 0.5 হবে। আবার ধরো এই ভ্যালুটা হচ্ছে পয়েন্ট নয় 2, তাহলে 2 এর সাথে যদি আমার 1, এই 1 ইম্পালসের সাথে মাল্টিপ্লাইড করা হয়, তাহলে হয়ে যাবে 2, তাহলে এই ভ্যালুটা কি পাবে, 2 পাবে। খুবই সিম্পল ব্যাপারটা, পুরো ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন। যদি বুঝতে পারো তাহলে খুব ইজি লাগবে। নেক্সট এই ভ্যালুটা ধরো আমি নিলাম 4, অ্যামপ্লিটিউডের ভ্যালুটা 4, এর সাথে এই ইউনিট ইম্পালসের মাল্টিপ্লিকেশন হচ্ছে, তাহলে এই ভ্যালুটা কি পেয়ে যাচ্ছে, 4, ভ্যালুটা 4। এরম ভাবে আমার সিগন্যালটা আসছে। অনেকে ডাউট থাকে যে ম্যাম ম্যাম, এটা আরেকবার রিপিট করুন। হুম, এক্স্যাক্টলি করছি।
আমি এটা ইরেজ করে দিই। আচ্ছা দেখো, এটা কি বললাম, ইউনিট ইম্পালস সিগন্যাল। ইউনিট ইম্পালস সিগন্যাল মিন্স এর অ্যামপ্লিটিউড হচ্ছে 1, ঠিক আছে। আর এটা হচ্ছে আমার কন্টিনিউয়াস সিগন্যাল। কন্টিনিউয়াস সিগন্যাল মিন্স এর অ্যামপ্লিটিউডের ভ্যালুটাও কিন্তু কন্টিনিউয়াস, এই টাইমটাও যেমন কন্টিনিউয়াস, তার সাথে এর অ্যামপ্লিটিউডের ভ্যালুটাও কিন্তু কন্টিনিউয়াস। এবার যখন আমি স্যাম্পল পালসগুলো বা ডিসক্রিট পালসগুলো যখন আমি এখানে ড্র করব, তখন এটার সাথে সিম্পলি এই দুটোর মাল্টিপ্লিকেশন হবে। সিম্পলি এই দুটোর কি হবে, মাল্টিপ্লিকেশন হয়, ঠিক আছে। স্যাম্পলিং প্রসেসটা কিভাবে হয় এক্স্যাক্টলি সেটা আমি তোমাদের বলছি। তো এই দুটোর কি হবে, মাল্টিপ্লিকেশন হবে। তো মাল্টিপ্লিকেশন হওয়া মানে কি, এখানে ধরো 1 আছে, তো 1 এর সাথে এই পোর্শনটা মাল্টিপ্লিকেশন হচ্ছে, তো এই পোর্শনটার ভ্যালুটা ধরো সাপোজ ধরো 0.5, এর অ্যামপ্লিটিউডটা হচ্ছে 0.5। দাঁড়াও 1 মিনিট, হ্যাঁ এই ভ্যালুটা হচ্ছে ধরো 0.5, 0.5, এই ভ্যালুটার নাম ভ্যালু হচ্ছে 0.5। তো এই 0.5 এর সাথে যখন 1 এর মাল্টিপ্লাইড হচ্ছে, মানে 0.5 ইন্টু 1, তাহলে আমরা জানি 0.5 হবে, তাহলে এই ভ্যালুটা কত পাবে, 0.5ই পাবে। সাথে হ্যাঁ ম্যাম। এই স্যাম্পলটার মাল্টিপ্লাইড হবে, তো এই ভ্যালুটা ধরো 2 ভ্যালু, এর অ্যামপ্লিটিউডটার ভ্যালু 2, তাহলে 2 এর সাথে যখন এই 1টার মাল্টিপ্লাইড হবে মানে 2 হবে, তাই এই ভ্যালুটা এরকম ভাবে আমি লিখতে পারবো, এটা হচ্ছে 2, তাই তো। আবার ধরো নেক্সট, হ্যাঁ এটা ধরো 4, এটা ধরো 4 ভ্যালু বা 3 ভ্যালু, 3 ধরলাম, তাহলে এই 3 এর সাথে, তাহলে 3 মাল্টিপ্লাইড ইন্টু 1, এই 3 ভ্যালুটার সাথে এই 1টার মাল্টিপ্লাইড হবে, তাহলে 3 ইন্টু 1 মিন্স এখানে কত পাবো, 3 পাবো। এরম ভাবে আমি প্রত্যেকটা স্যাম্পল ইনস্ট্যান্ট পাই, ঠিক আছে। এরম ভাবে প্রত্যেকটা আমরা স্যাম্পলিং ইনস্ট্যান্ট আমরা পাবো, মানে এই সিগন্যালটা এইভাবে আমরা ড্র করব। যাই হোক, আমার এক্স্যাক্ট হচ্ছে না, এক্স্যাক্ট সিগন্যালটা করার চেষ্টা করতে হবে। এটা এরকম হলো, নেক্সট এটা একটু উঠবে, দেন এটা আরেকটু উঠবে, দিয়ে আবার সিগন্যালটা ডিক্রিজিং এর দিকে আছে, এরম ভাবে সিগন্যালটা ফ্লো হচ্ছে। ওকে, তাহলে এই ইনস্ট্যান্ট গুলো আমরা পেলাম, এই ইনস্ট্যান্ট গুলো আমরা পেলাম। তো এইটা কি হচ্ছে, এই জিনিসটা কি হচ্ছে, এটা হলো আমার ডিসক্রিট, এটা হচ্ছে ডিসক্রিট, আর এটাকে বলা হয় আমার স্যাম্পল সিগন্যাল। এটা হচ্ছে ডিসক্রিট ভ্যালু, এটা হচ্ছে ডিসক্রিট ভ্যালু, আর এটাকে কি বলা হয়, স্যাম্পল সিগন্যাল। এটাকে বলা হয় কি, স্যাম্পল সিগন্যাল, ঠিক আছে। স্যাম্পল সিগন্যাল হয়ে গেল, স্যাম্পলিং হয়ে গেল। এবার আমরা আসবো কোয়ান্টাইজিং। আচ্ছা, তাহলে আমি আবারও রিপিট করছি, স্যাম্পলিং মানে স্যাম্পলিং যে প্রসেসটা, সেটা কি, আমি অনলি টাইম অ্যাক্সেসটাকে কয়েকটা সার্টেন ভ্যালু বা কতগুলো স্যাম্পল ভ্যালুতে আমি ডিভাইড করে দিচ্ছি, কতগুলো স্যাম্পল ভ্যালুতে আমি ডিভাইড করে দিচ্ছি। যে তার বাইরে, এই স্যাম্পল ভ্যালুর বাইরে, এই যে যতগুলো আমি ইউনিট ইম্পালস সিগন্যাল দিচ্ছি, মানে অতগুলোই আমার স্যাম্পল ভ্যালু, এবং ওই ইনস্ট্যান্টেই আমি আমার কন্টিনিউয়াস সিগন্যালটা আমরা নেব, ঠিক আছে, ওই স্যাম্পল ভ্যালু। তো স্যাম্পলিং মানেই তোমরা জানবে, স্যাম্পলিং ইজ দ্য কনসেপ্ট যেখানে কি আমরা অনলি টাইম অ্যাক্সেসটাকে আমরা কতগুলো পার্টে বা কতগুলো স্যাম্পলে আমরা ডিভাইড করছি। এবার নেক্সট পড়বো কি, কোয়ান্টাইজিং। নেক্সট পড়বো কোয়ান্টাইজিং। কোয়ান্টাইজিং, কোয়ান্টাইজিং মানে কি, এবার এই সিগন্যালটাকে আমরা আমাদের এই
এই অ্যামপ্লিটিউড যে ভ্যালুটা, এই অ্যামপ্লিটিউড ভ্যালুটাকেও এবার আমরা কয়েকটা সার্টেন লেভেলে আমরা ডিভাইড করব। যেমন ধরো তোমরা যদি বলো যে ম্যাম এখানে, সরি এই সিগন্যালটা নিয়ে, এটা যদি বলো যে ম্যাম এখানে এই ভ্যালুটা রয়েছে অ্যামপ্লিটিউডের, এই ভ্যালুটা এখান থেকে অ্যামপ্লিটিউডের এখান থেকে, এবং হাইয়েস্ট পিক কোথায় অ্যামপ্লিটিউডের এই পিকটা রয়েছে। তো সাপোজ ধরো আমি এটা নিচ্ছি 5 থেকে আমি এটা 8 অবধি নিচ্ছি সাপোজ, বা 5 থেকে 10 অবধি নিই, 5 থেকে 10 ভ্যালু নিচ্ছি। তাহলে 5 থেকে সিমিলারলি দেখো আমি যেমন বারবার করে এতক্ষণ ধরে বলছি যে টাইম অ্যাক্সিসেও যেমন 0 থেকে 100-এ আমি ইনফাইনাইট টাইমের কন্টিনিউয়াস ভ্যালু, ইনফাইনাইট ভ্যালু পেতে পারি। তো সিমিলারলি অ্যামপ্লিটিউড অ্যাক্সিসেও তো 5 থেকে 10-এর মধ্যেও তো আমি ইনফাইনাইট অ্যামপ্লিটিউডের ভ্যালু পাবো। তো আমি এতগুলো তো ইনফাইনাইট ভ্যালু চাই না। আমরা বারবার করে বলছি যে আমাদের ডেটাটাকে সবসময় কম্প্রেস করতে হবে, ডেটাটাকে যত কম পসিবল ততটাই আমাদের নেবার চেষ্টা করতে হবে। তো তার জন্য কি করা হয়, কোয়ান্টাইজিংও ইট ইজ দ্য প্রসেস। সেই প্রসেসটাকে কি করা হয়, কতগুলো সার্টেন লেভেলে ডিভাইড করা হয়। কি করা হয়, কতগুলো সার্টেনে লেভেলে ডিভাইড করা হয়। ঠিক আছে, কতগুলো সার্টেন লেভেলে ডিভাইড করা হয়। ওকে, কতগুলো সার্টেন লেভেলে আমার ডিভাইড করা হয়। সেই লেভেলে, অনলি সেই লেভেলের মধ্যেই আমার অ্যামপ্লিটিউডটা পাবো, সেই লেভেলেই আমি কিন্তু অ্যামপ্লিটিউডটা পাবো। দেখো আমি যে যে লেভেলগুলো, দেখো আমি জাস্ট ডট করে ইন্ডিকেট করে দিচ্ছি, সেই লেভেলগুলোতেই কিন্তু আমরা আমাদের অ্যামপ্লিটিউডের ভ্যালুগুলো পাবো। সেই লেভেলটা বাদ দিয়ে কিন্তু অন্য কোথাও আমরা কিন্তু অ্যামপ্লিটিউডের ভ্যালু আমরা নিতে পারবো না। সেই লেভেলটা বাদ দিয়ে আমরা অন্য কোথাও কিন্তু অ্যামপ্লিটিউডের ভ্যালু নিতে পারবো না। তো এই প্রসেসটা কতগুলো সার্টেন লেভেলে আমরা ডিভাইড করি, সেটাকে, সেই প্রসেসটা বলা হয় কি, কোয়ান্টাইজিং। সেই প্রসেসটাকে কি বলা হয়, কোয়ান্টাইজিং। ঠিক আছে, আচ্ছা হয়ে গেল তাহলে Yes, ma'am. কোয়ান্টাইজিং। এবার হচ্ছে এনকোডিং। এনকোডিং মানে হচ্ছে আমি যে লেভেলে ডিভাইড করলাম অ্যামপ্লিটিউডটা, এবার এই অ্যামপ্লিটিউডটাকে, লেভেলটাকে কয়েকটা আমাকে কোডে ডিভাইড করতে হবে। তো সেই কোডটা আমি কিভাবে বুঝবো, এটা ডিপেন্ড করবে ডিপেন্ডিং আপন দ্য লেভেল। দেখো এখানে আমি, যেমন ধরো এখানে আমি তো জাস্ট আরবিটারি একটা নিয়েছি, আমি জানি না কি হয়েছে, এখানে আমি লেভেল দেখি 1 2 3 4 5 6। তো 6টা যখন লেভেল আছে, আমরা জানি আমাদের নর্মালি ডিজিটালে লেভেল মানে ধরো 2 বিটের যদি একটা টেবিল বানাই, তো 2 বিটে 0 0 0 1 1 0 1 1। তো এখানে কটা লেভেল, এখানে কটা লেভেল, এটা একটা দুটো তিনটে চারটে। আচ্ছা এবার ধরো 4 বিটের যদি আমি টেবিল সরি 4 বিট নয়, আগে 3 বিট বানাই। 3 বিটের যদি টেবিল বানাই, তো 3 বিটে ধরো 0 0 0 0 0 1 0 1 0 0 1 1 1 0 0 1 0 1 1 1 0 1 1 1। তো এখানে দেখো কতগুলো লেভেল পাবো, এটা হচ্ছে 0 1 2 3 4 5 6 7। ঠিক আছে, এখানে দেখো 7টা লেভেল পাচ্ছি। তো আমরা যে দেখো এখানে এতগুলো যে লেভেল বানালাম, কটা লেভেল গুনলাম ভুলেও গেলাম, 6টা লেভেল। এই যে 1 2 3 4 5 6, 6টা লেভেল আছে। তাহলে আমাদেরকে এবার এইখান থেকে বুঝতে হবে, আমরা যদি 2 বিট এনকোডার দিয়ে পরে এটা ডিজাইন করতে চাই, 2 বিট এনকোডার, তাহলে এখানে আমাদের 4টে লেভেল থাকতে হবে। কিন্তু আমাদের এখানে 6টা লেভেল আছে, তাহলে আমাদের 2 বিট এনকোডার দিয়ে ডিজাইন করলে হবে না, তাহলে জাম্প করতে হবে আমাকে নেক্সট বিট, মানে 3 বিট এনকোডার দিয়ে ডিজাইন করতে হবে। তাহলে 3 বিট এনকোডার দিয়ে আমি ডিজাইন করি, তাহলে এর ভ্যালুগুলো কি লিখতে পারবো, এটার ভ্যালু হচ্ছে 0 0 0, এটার ভ্যালু হচ্ছে 0 0 1 0 1 0 0 1 1 1 0 0 1 1 1।
ঠিক আছে, এটা হলো আমার এনকোডিং প্রসেস। এইভাবে আমার সিগন্যালকে স্যাম্পলিং করা হয়, একটা অ্যানালগ সিগন্যালকে স্যাম্পলিং করা হয়। দেন স্যাম্পলিং মানে আমি আবারও বলছি যে টাইম অ্যাক্সেস, যেটা ইনফাইনাইট টাইম অ্যাক্সেস থাকে সেটাকে কয়েকটা ফাইনাইট রেঞ্জে আমাকে নিয়ে আসতে হয়। ইনফাইনাইট থেকে ফাইনাইট রেঞ্জে নিয়ে এসে পরে কয়েকটা সার্টেন স্যাম্পল ভ্যালুতে আমাকে নিয়ে আসতে হয়। সেই প্রসেসটাই হচ্ছে আমাকে, সেই প্রসেসটাই বলা হয় স্যাম্পলিং। আর কোয়ান্টাইজিং মানে কি? কোয়ান্টাইজিংও সেম। সেটা কোয়ান্টাইজিংটা কোন কোন অ্যাক্সেসে হয়? অ্যামপ্লিটিউড অ্যাক্সেসে। অ্যামপ্লিটিউড অ্যাক্সেসেও যেটা ধরো যে ইনফাইনাইট যে অ্যামপ্লিটিউড লেভেলগুলো থাকে, সেটা 5 থেকে 10 হোক না কেন, 5 থেকে 10-এর মধ্যেও তো ইনফাইনাইট আমার অ্যামপ্লিটিউড আছে। মিনস 5.001, 5.002, 5.0000094, 5.00057, মানে ইনফাইনাইট ভ্যালু। মানে আমরা ভাবতে পারি না এতগুলো ভ্যালু আসবে, তো অতগুলো অ্যামপ্লিটিউড নিয়ে আমরা তো কোনো লাভ নেই, সব পাশাপাশি। তাই আমরা কয়েকটা সার্টেন, মানে পাশাপাশি বলতে কি, আমরা ধরো একটা একটা ভ্যালু, মানে যেমন আমি একটা এক্সাম্পল দিচ্ছি। সাপোজ ধরো তোমরা ফটো নিচ্ছ, ঠিক আছে, তো ক্যামেরাতে ফটো নিতে নিতে ধরো দেখলে যে সেম পোজ, হয়তো কারোর একটা চোখ বন্ধ, কারোর একটা চোখ খোলা, বা কেউ দেখলে একটা গ্রুপই নিচ্ছ, তো গ্রুপির মধ্যে কোন ফটোটা ভালো এসছে সেটা রেখে বাকি ফটোগুলো যেমন ডিলিট করে দাও। সেরকমই কেস, যে আমরা যেটা আমাদের যেটা দরকার, যেটাই আমাদের অ্যাকচুয়াল ইনফরমেশন যেটা যাবে, তো সেই সেই ভ্যালুটাই আমরা নেবো, বাকিগুলোকে সব আমরা অমিট করে দেবো। তো সেইখানেই এক্স্যাক্টলি এখানেও তাই হয়। তো অ্যামপ্লিটিউড অ্যাক্সেসও তাই করি, কয়েকগুলো ফাইনাইট আমি ফাইনাইট ভ্যালু নিয়ে নিই। সেটা ফাইনাইট ভ্যালুটা কিভাবে নিই? কয়েকটা লেভেল আমরা ডিসাইড করি, সেই লেভেলের মধ্যে দিয়ে আমরা ফাইনাইট ভ্যালু নিই, এবং সেই লেবেলিং করাটাকে বলা হয় আমরা কোয়ান্টাইজিং। ঠিক আছে, কোয়ান্টাইজিং। তো এবার আফটার কোয়ান্টাইজিং করার পর এবার দেখি যে কোয়ান্টাইজিং করার পর কতগুলো লেভেল হলো, সেই লেভেলের ওপর ডিপেন্ড করে আমরা ডিসাইড করি যে কি টাইপ অফ এনকোডার ইউজ করব। সেটা আমি তোমাদের দেখিয়ে দিলাম যে লেভেলটা কিভাবে, এটা আমি একটা নর্মালি করে দেখালাম যে এই দেখো এটা 6টা লেভেল এসছে, তো এখান থেকে আমরা কিভাবে ডিসাইড করব যে কোন এনকোডার আমরা ইউজ করব। ঠিক আছে, ক্লিয়ার করতে পেরেছি আমি এটা? হ্যাঁ ম্যাম। ক্লিয়ার করতে পেরেছি? তো এনকোডিং প্রসেস মানে কিছুই না, ইট ইজ দ্য প্রসেস ফর কনভার্টিং দ্য ডেটা ফ্রম ওয়ান ফর্ম টু অ্যানাদার ফর্ম। ঠিক আছে, এটাই হচ্ছে এনকোডিং প্রসেস। ওকে ম্যাম। ওকে, কিন্তু এটা এনকোডিংটাই হচ্ছে খুব ক্রুশিয়াল পার্ট, কমিউনিকেশনের খুবই ক্রুশিয়াল পার্ট। এবার নেক্সট ডে, আজকের ক্লাসটা এতদূর অবধি থাক। ওকে, নেক্সট ডে আমি যেটা পড়াবো সেটা হচ্ছে লাইন এনকোডিং, ডিফারেন্ট টাইপ অফ লাইন এনকোডিং তোমাদেরকে পড়াবো। ঠিক আছে, নেক্সট ক্লাসে Yes, ma'am. তোমরা থেকো। জানি না কতজন। ওকে, সন্দীপন গায়ন বোধহয় ঘুমোচ্ছে, শুভদীপ গায়ন বোধহয় ঘুমোচ্ছে। যাই হোক, আমি নেক্সট ক্লাসে তোমাদের লাইন, ও ভেরি গুড, ক্লাসে আমি তোমাদের লাইন এনকোডিং পড়াবো। ঠিক আছে, ওকে ম্যাম। হ্যাঁ ম্যাম, থ্যাংক ইউ। ওয়েলকাম ম্যাম। থ্যাংক ইউ।